আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এতদিন তো আমরা কন্টেন্ট টন্টেন্ট রেডি করে ফেলেছি। এখন আমাদের হচ্ছে চ্যানেলটা কিভাবে আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারি, চ্যানেল অ্যানালাইসিস করে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি এবং সেই সিদ্ধান্তের উপরে বেস করে আমরা কি কি ইমপ্রুভ করতে পারি, সেই সাথে আমরা আজকে আপলোড দেখবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা আর আজকে কথা না বাড়ি আমরা ডিরেক্ট শুরু করি। আজকে আমরা বেশ কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেখব, যে জন্য হচ্ছে আজকে আমরা লাইভে আসতে পারিনি, কারণ আজকে ক্লাসের অধিকাংশ জিনিসপত্র আমাদের বেশ কিছু জিনিসপত্র হাইড করতে হবে আপনাদেরকে। সাথে আমরা কিছু জিনিসপত্র কনফিডেন্সিয়াল, কারণ আজকে আমরা আপনাদের সাথে যে চ্যানেলটা শেয়ার করব, এই চ্যানেলটা আমাদের একটা স্টুডেন্টের চ্যানেল। এই জন্য হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে সব ডেটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো সেজন্য হচ্ছে আমাদের কিছু ডেটা হাইড করতে হবে, যে কারণে হচ্ছে আজকে আমাদের এইভাবে আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেয়া। আজকে এই জন্য হচ্ছে আপনাদের সামনে লাইভে ওরকমভাবে আসা হয়নি। তো গোটা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি হচ্ছে প্রপারলি ঠিকঠাকভাবেই বুঝতে পারবেন, এবং আমিও চেষ্টা করব আপনাকে প্রপারলি সব কিছু ঠিকঠাকভাবে বোঝানোর জন্য। একটা সেকেন্ড, আমি একটু মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করছি। ওকে, তো আমরা মেইনলি হচ্ছে আজকে দেখব কিভাবে চ্যানেল আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং ওই অ্যানালাইসিসের উপরে বেজ করে কিভাবে আমরা আমাদের চ্যানেলটা ম্যানেজ করতে হয়, চ্যানেলের কোথায় কি জিনিস থাকে। তো তার জন্য হচ্ছে আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। আমরা যারা ফোন ইউজার আছি তারা হচ্ছে এই কর্নার থেকে 3 ডট মেনুতে চাপ দিয়ে আমরা ডেস্কটপ মোডটা অন করে দিব, এবং এখানে হচ্ছে আমরা আমাদের m.facebook লেখা, m.youtube লেখা থাকবে, এই যে এরকম লেখা থাকবে। আমরা হচ্ছে ওইটাকে www করে দিব, www.youtube.com করে দিলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। খেয়াল রাখবেন যাতে আপনার ডেস্কটপ মোডটা অন করা থাকে। ওকে, ডেস্কটপ মোড অন করা থাকার পরে এবং এইখানে www লেখার পরে আপনি ইন্টার করলে আপনি এরকম পিসির মতো ইন্টারফেসই দেখতে পারবেন আপনার ফোন থেকে। ফোনটা রোটেট করে নেবেন, কাত করে নেবেন। ওকে, এরপরে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। এখান থেকে এই যে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও, এটার সাথে আমরা এর আগেও পরিচিত হয়েছি। তো এই হচ্ছে আমাদের চ্যানেল, এটার সাথে আমরা টুকটাক এর আগেও পরিচিত হয়েছি, এবং যারা অলরেডি ইউটিউবে ইনকাম করছেন বা যাদের অলরেডি চ্যানেল আছে, মনিটাইজেশন পেয়ে গেছেন বা অনেক আগে থেকে কাজ করছেন, তারা এই ইন্টারফেসের সাথে পরিচিত। তো ক্লাসের অনেক অংশই তাদের কাছে পরিচিত মনে হবে, যে হ্যাঁ এগুলো তো আমি পারি। তারা চাইলে আরেকবার দেখতে পারেন। আর অনেকের কাছে ক্লাস একেবারে পুরো নতুন লাগবে, এবং আপনাদের সাথে আমি কিছু ট্রিক শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের চ্যানেলে ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। তো এটা হচ্ছে মেইনলি আমাদের একটা স্টুডেন্টের চ্যানেল। খুব বেশি দিন হয়নি চ্যানেলের বয়স। তো প্রথমেই আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ডে আপনার এখানে সর্বপ্রথম আমরা একটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দেখতে পাচ্ছি। এখানে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। এটা কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক না, এটা হচ্ছে গাইডলাইন ভায়োলেশন। অর্থাৎ কপিরাইট স্ট্রাইকের দুইটা ভাগ হয় আপনার স্ট্রাইকের। একটা হচ্ছে কমিউনিটি ভায়োলেশন, আর একটা হচ্ছে আপনার কপিরাইট ভায়োলেশন। তো এখানে কোনো কপিরাইট ভায়োলেশন হয়নি। এই কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট ছিল। হয়তোবা কোনো একটা কন্টেন্টের কোনো একটা সাইট থেকে কোনো একটা ছবির বা কোনো একটা অংশের মাধ্যমে কোনো সামান্য একটু নুডিটি প্রকাশ হয়েছিল বা এই ধরনের কোনো কিছু ছিল বলে ওই সামান্য 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড বা তারও কম সময়ের জন্য একটা স্ট্রাইক চলে এসেছে। ওকে, তো প্রথমে আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে, সেগুলো আপনার চ্যানেলে এরকম শুরুতেই দেখা যাবে। এবং কপিরাইট আপনাদের জানার জন্য বলে রাখি যে কপিরাইট স্ট্রাইক কিন্তু ওঠানো যায়, কিন্তু গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ আপনি যদি কন্টেন্টের মধ্যে সেক্সুয়াল কন্টেন্ট বা কাউকে গালি দেয়া হচ্ছে, কাউকে থ্রেট দেয়া হচ্ছে, কোনো ব্লাড দেখা যাচ্ছে বা কোনো কাটাকাটি রক্ত
ভায়োলেশন দেখা যাচ্ছে, তাহলে কিন্তু ওই স্ট্রাইক উঠানো যায় না, ওইটা ইউটিউব নিজে দেয়। ওকে, আর আপনার কপিরাইট স্ট্রাইক উঠানো যায়, কপিরাইট স্ট্রাইক হ্যান্ডেল করা যায়, আপনি অনেক কিছু সাবমিট করে ওইটার বিরুদ্ধে লড়তে পারবেন, কিন্তু গাইডলাইন স্ট্রাইক সহজে ওঠে না, কারণ এটা ইউটিউব দেখে শুনে বুঝেই দেয়। আপনি একটা কাউন্টার দিতে পারবেন, কিন্তু ওই কাউন্টার তারা অ্যাকসেপ্ট করে না সহজে। এই জন্য কন্টেন্টের মধ্যে যাতে কোথাও নুডিটি না থাকে, কোথাও ভায়োলেশন না থাকে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, আর আমরা এর আগের ক্লাসে তো আলোচনা করেছি যে কি কি জিনিসপত্র আপনি রাখতে পারবেন না কন্টেন্টের মধ্যে। ওকে, এরপর আপনার পাশে যে ট্যাবটা থাকে এটার মধ্যে আপনার ইম্পর্টেন্ট কোনো নোটিফিকেশন আসলে সেটা এর মধ্যে দেখা যায়। তো এখানে আপনার আমরা এই সাইডের অ্যানালিটিক্সগুলো একটু পরে দেখব। তো এখানে আপনার হচ্ছে কোনো একটা ভিডিও হয়তো বা মনিটাইজ হয়নি, সেটা আপনার দেখা যাচ্ছে, এবং নিউ অ্যাচিভমেন্ট হয়েছে এখানে, চ্যানেলটার বয়স 2 বছর ফুলফিল হয়ে গেছে, সেটা এখানে একটা নিউ অ্যাচিভমেন্ট হিসেবে দেখাচ্ছে। এরপরে আপনার লেটেস্ট ভিডিওর পারফরমেন্স দেখাচ্ছে, যে আপনার লেটেস্ট ভিডিও কেমন পারফর্ম করেছে, এটার ভিউ কেমন আসছে। ওকে, এরপরে চ্যানেলের এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, এখানে আপনার ভিউজ দেখা যাচ্ছে, এখানে আপনার এস্টিমেটেড রেভিনিউ দেখা যাচ্ছে। তো এটা একটা বাংলা চ্যানেল, এখানে আপনি হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ এবার হিসাব করে নেন। এখানে চ্যানেলটাতে লাস্ট 28 দিনে ভিউ আছে প্রায় 3.5 মিলিয়নের মতো, এবং এস্টিমেটেড রেভিনিউ প্রায় $400 মতো। আপনি এখানে ধরে নিতে পারেন যে প্রতি 1 মিলিয়নে আপনি $100 করে পাচ্ছেন। ওকে, এখানে 4 মিলিয়ন ভিউ ধরলে এখানে আপনি $400 হয়েছে। ওকে, তো বাংলা কন্টেন্টে আপনার এরকমই প্রায় সব কন্টেন্টে এরকমই রেভিনিউ আসে, প্রতি 1 মিলিয়ন ভিউতে $100 করে আসে। 190, 50, নতুন চ্যানেল হলে $50-60 আসে, পুরনো চ্যানেল হলে $100 হয়ে যায়। এটা 100-এরও বেশি আছে, 120-30 এরকম আছে। এরপরে তার নিচে এখানে আমরা হচ্ছে পাবলিশড ভিডিও দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি। এখানে কিছু টপ ভিডিও দেখা যাচ্ছে, যে আমার চ্যানেলে লাস্ট 48 ঘন্টায় যে ভিডিওগুলো টপে আছে সেইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আপনার যদি কোনো পোস্ট থাকে, লেটেস্ট পোস্ট, সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার কমেন্ট এইগুলো হচ্ছে মোটামুটি থাকবে। এখানে আপনার সাবস্ক্রাইবার দেখাবে। এই হচ্ছে আপনার চ্যানেল ঢুকলেই প্রথমে আপনার সামনে যে ডেটা শো হবে, এইটা হচ্ছে সেই ইন্টারফেস। এরপরে আমাদের কন্টেন্ট সেগমেন্ট। এই কন্টেন্ট সেগমেন্টের মধ্যে আপনার হচ্ছে এই যে ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে আপনার জন্য কিছু ইন্সপাইরেশন দিবে, অর্থাৎ আপনার নেক্সট ভিডিওর জন্য কিছু ইউটিউব নিজে থেকেই কিছু হচ্ছে আইডিয়া আপনাকে দিবে। এখানে আপনি আসলে আপনার চ্যানেল ওয়াইজ আপনাকে বিভিন্ন ধরনের আইডিয়া দিবে, সেটা দেখতে পারবেন। এরপরে আপনার এটার মধ্যে খুব বেশি যাওয়ার প্রয়োজন হয় না, এই ভিডিওস এবং শর্টসের মধ্যেই আমাদের খুব বেশি কাজ। তো ভিডিওস ট্যাবের মধ্যে আপনার যে ভিডিওগুলো আপনি পাবলিশ করেছেন সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারতেছি, যে সেই ভিডিওগুলো এখানে আমাদের শো হচ্ছে। এই যে এই ভিডিওগুলো আমরা দেখতে পারতেছি, এবং একেবারে শেষে দেখেন এই পেজে 30টা করে ভিডিও দেখা যাচ্ছে। তো এইটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, 30টার জায়গায় 50টা করতে পারেন, আর এইটা দিয়ে নেক্সট পেজে যেতে পারবেন, অর্থাৎ এর পরের পেজে কি ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে আমরা ভিউজ তো দেখতে পাচ্ছি, যে এই ভিডিওগুলোতে কেমন কি ভিউজ হয়েছে, কমেন্টস দেখতে পাচ্ছি, লাইক ডিসলাইকের রেশিও দেখতে পাচ্ছি। এখানে বলে রাখি, লাইক ডিসলাইকের রেশিও আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইফেক্ট ফেলে না। আপনার ভিডিওতে যদি ডিসলাইক বেশিও আসে খুব সমস্যা নাই, কিন্তু যদি এরকম হয় যে আপনার প্রত্যেকটা ভিডিওতে ডিসলাইক লাইকের থেকে বেশি আসতেছে, তখন র্যাঙ্কে হচ্ছে ইফেক্ট পড়ে, কিন্তু ওইটা সাধারণত কারোর সাথেই হয় না। এখান থেকে আপনি ভিডিওগুলোর মনিটাইজেশন দেখতে পারবেন, যে ভিডিওগুলোর মনিটাইজেশন অন আছে নাকি অফ আছে। এখান থেকে আপনি ভিডিওগুলো যদি প্রাইভেট করতে চান কোনো ভিডিও, সেটা প্রাইভেট করে দিতে পারবেন। পাবলিক তো আছেই, এবং চাইলে এখানে প্রাইভেট দিয়ে আপনি সেভ করে দিলে এটা প্রাইভেট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে মনিটাইজেশন কোনো ভিডিওর অফ করতে চাইলে সেটা অফ করতে পারবেন। এই ভিডিওতে কোনো রেস্ট্রিকশন নাই, রেস্ট্রিকশন থাকলে এখানে দেখাবে এরকম যে এইটাতে কপিরাইট আছে। ওকে, এবং এই ভিডিওগুলোর পাবলিশ ডেট আমি এখান থেকে আমরা দেখতে পারবো। আর এই প্রত্যেকটা ভিডিওর নিচে হচ্ছে কিছু আইকন দেয়া থাকে, এই আইকনগুলোর মধ্যে আমরা হচ্ছে এই যে এডিটে ক্লিক করলে এইগুলো আবার এডিট করতে পারবো। আমরা এই ভিডিওর যাবতীয় যত ডেটা আছে এই ডেটাগুলো আমরা এডিট করতে পারবো। এই যে এই ডেটাগুলো আমরা হচ্ছে এডিট করতে পারবো চাইলে। তো এখান থেকে আপনি
চাইলে কোনো ডেটা এডিট করতে পারেন। এখান থেকে আপনি যদি কোনো ডেটা চান এডিট করতে পারেন। যেমন এখান থেকে আমাদের প্রথমেই টাইটেল থাকে, এরপর ডেসক্রিপশন থাকে, এরপরে আমাদের থাম্বনেইল থাকে, এরপরে ট্যাগ থাকে। তো আপনি যদি চান কোনোটা এডিট করতে, আপনি এখান থেকে এডিট করতে পারেন। আপনি এখান থেকে ওই ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারেন। আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন শুধুমাত্র ওই ভিডিওটার অ্যানালিটিক্স দেখতে পারেন, যে ওই ভিডিওটাতে আপনার রিচ বা এঙ্গেজমেন্ট কেমন আছে, ওই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম হচ্ছে। এই ভিডিওটা তো রিসেন্টলি পাবলিশ করা হয়েছে, এই জন্য এটার রেভিনিউ এখনো আপডেট হয়ে পারেনি, কারণ এটা 2 দিন সময় লাগে। এখানে বলছে যে এটা 2 দিন সময় লাগে প্রসেস হতে, তো এটা এখনো প্রসেসিংয়ে আছে। আপলোড হয়েছে এখনো 2 দিন হয়নি, এই জন্য হচ্ছে এটার রেভিনিউটা আমরা দেখতে পাচ্ছি না, তবে ওয়াচ টাইম এবং ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওটার ট্রাফিক সোর্স অর্থাৎ ভিউয়াররা কোথা থেকে এসেছে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে 63% এসেছে, এবং নোটিফিকেশন থেকে 15% এসেছে, এন্ড স্ক্রিন থেকে 7% এসেছে। এগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। এরপর এই ভিডিওটার এই বিভিন্ন অ্যানালিটিক্স আর কি এখান থেকে দেখতে পারবেন, তো এগুলোতে আমরা একটু পরেই আসবো। এই সেগমেন্টে আপনি যদি চ্যানেলে কোনো শর্ট আপলোড করে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনি সেই শর্টগুলো দেখতে পারবেন, যে আপনার চ্যানেলে হচ্ছে কি কি শর্ট আপলোড করা হয়েছিল। এটা ওই আপনার ভিডিও সেগমেন্টের মতোই, এখানে ভিউজ দেখা যাচ্ছে শর্টের। এখানে আপনার সেম বাকি যা ছিল আগের ট্যাবে সেমই। আপনার চ্যানেলে কোনো লাইভ থাকলে সেটা এটার মধ্যে দেখতে পারবেন, পোস্ট দেওয়া থাকলে সেটা এর মধ্যে দেখতে পারবেন, প্লেলিস্ট থাকলে সেগুলো এখানে শো করবে। তো এইগুলোতে আমরা খুব বেশি কাজ করি না, আমরা মেইনলি কাজ করি হচ্ছে ভিডিও এবং শর্টসের মধ্যেই। এরপরে আপনি হচ্ছে আমাদের চ্যানেলের যে অ্যানালিটিক্স ট্যাব, এইটা একটু সবাই ভালো করে খেয়াল করবেন, কারণ এখানে আমি বেশ কিছু জিনিসপত্র আপনাদেরকে এক্সপ্লেইন করব এবং আপনাদের রিসেন্ট ভিডিও কিভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন সেটা সম্পর্কেও ডিসকাস করব। তো এই সাইডে ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিয়েল টাইম নামে একটা ট্যাব আছে। রিয়েল টাইমে আপনার চ্যানেলে কত ভিউ আছে, কত সাবস্ক্রাইবার আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট 48 ঘন্টায় রিয়েল টাইমে এটাতে কত ভিউ হয়েছে, 2,80,000, অর্থাৎ 24 ঘন্টায় মানে একদিনে 1.5 লাখের মতো বা 1,40,000-এর মতো একদিনে ভিউ হয়েছে। 48 ঘন্টায় অর্থাৎ 2 দিনে 2,80,000-এর মতো ভিউ হয়েছে। এটা রিয়েল টাইম। এবং কোন কোন কন্টেন্ট এখানে টপে আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই যে কি কি কন্টেন্ট এখানে টপে আছে, লাস্ট 48 ঘন্টা এই কন্টেন্টগুলোতে কত ভিউ হয়েছে সেই ভিউগুলোও আমরা দেখতে পাচ্ছি। এখানে ডান সাইডের নিচে আপনার লেটেস্ট কন্টেন্টে রিসেন্টলি কি অবস্থা সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনি লেটেস্ট কন্টেন্টের এখানে সাইডে চাপ দিলে তার আগেরটা এখান থেকে আপনাকে দেখাবে। এভাবে করে আপনি রিসেন্ট কন্টেন্টগুলো দেখতে পারেন। এবং বা সাইডে আপনি যদি আসেন, এখানে আপনার লাস্ট 28 দিনে, এই যে এখানে আমরা লাস্ট 28 দিন সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট সবারই, 28 দিন, 90 দিন, 1 বছর। তো লাস্ট 28 দিনে এই চ্যানেলটাতে প্রায় 3.5 মিলিয়নের মতো ভিউ আছে। 3.5 মিলিয়ন ভিউতে প্রায় 336,000 ঘন্টা ওয়াচ টাইম ছিল। এবং লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার এসেছে 12,000 এবং লাস্ট 28 দিনে প্রফিট এসেছে $400 মতো। ওকে, এবং লাস্ট 28 দিনে ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো অনেক কম ভিডিও আপলোড গিয়েছে। আপনি নর্মালি এত কম ভিডিও আপলোড করবেন না, আপনি হয়তো আরও বেশি করবেন। 30 দিনে অন্তত 15, 16, 17টা ভিডিও আপলোড করে দিবেন। অর্থাৎ একদিন পর পর একদিনও যদি করেন তাও আপনার 15-16টা ভিডিও আপনি আপনার চ্যানেলে থাকবে। তো প্রফিট আপনি এমনিতেই এই চ্যানেলের থেকে ডাবল রাখতে পারবেন। ওকে, যদি আপনি ভিউ মোটামুটি প্রতি ভিডিওতে 1 লাখও রাখতে পারেন কন্টেন্ট ওইভাবে দিয়ে। এবং এইটা আমাদের স্টুডেন্টের চ্যানেল, সো আপনার পক্ষে রাখাও পসিবল। এরপরে তার নিচে এই দিস পিরিয়ডে অর্থাৎ লাস্ট 28 দিনে কোন কোন কন্টেন্ট টপে আছে সেইগুলোও দেখাচ্ছে, যে এই কন্টেন্টগুলো টপে আছে। এই কন্টেন্টে এভারেজ ভিউ ডিউরেশন ছিল 6 মিনিট। এটা হচ্ছে 30%, অর্থাৎ ভিডিওটা হয়তো বা 15 মিনিট বা 16 মিনিটের, সেখান থেকে 6 মিনিট ভিউয়াররা এভারেজ থেকেছে, বাকি এরপরে থাকেনি। এটাতে 4.5 মিনিট, এইটাতে 6 মিনিট। এভারেজে সবগুলোই আপনি দেখেন যে 30-এর আশেপাশে আছে, 30, 35, 30, 31, 32, 27,
30, 26 সবগুলোতেই 30%-এর আশেপাশে আছে, এবং আপনারা চেষ্টা করবেন এর থেকেও বেশি রাখার জন্য। ওকে, এই যে, তো এইখান থেকে আপনারা লেটেস্ট ভিডিও থেকে ভিউ কিভাবে আনবেন, এখানে আপনি এই ড্যাশবোর্ডে আসলে, ওভারভিউয়ের ভিতরে আসলে আপনি এই যে রিয়েল টাইমের মধ্যে দেখতে পারবেন যে আপনার কোন কন্টেন্টগুলো এখন টপে আছে, র্যাঙ্ক করেছে। ওই কন্টেন্টগুলোর নাম দেখতে পাচ্ছেন এখান থেকে, যে আপনার এই কন্টেন্টগুলোতে এখন এত ভিউ আসছে লাস্ট 48 ঘন্টায়। এই কন্টেন্টটাতে যদি আমি চাপ দেই, সরি, আপনি যদি এখানে চাপ দেন, আপনি রিয়েল টাইম আপডেট দেখতে পারবেন যে এখানে কত ভিউ আছে লাস্ট 48 ঘন্টায়। তো এইটা টপে আছে, এইটা টপে আছে, এইটা টপে আছে, এইটা টপে আছে। ওকে, তো এই ভিডিওগুলো টপে আছে এখন লাস্ট 48 ঘন্টা, এগুলোতে মোটামুটি ভালো ভিউ হয়েছে। তো আপনি যদি এইগুলোর এন্ডি স্ক্রিনে, অর্থাৎ ভিডিওর যে এন্ডি স্ক্রিন থাকে, ওইখানে যদি আপনি আপনার চ্যানেলের রিসেন্ট কোনো ভিডিও লাগিয়ে দেন, তাহলে এই 65,000 অডিয়েন্সের থেকে আপনার যদি 40,000, 30,000 অডিয়েন্সও যায় আপনার ওই ভিডিওটায়, তাহলে ওই ভিডিওটাতে আপনার 30,000 ভিউ হয়ে যাচ্ছে। ওকে, এখানে ধরেন 20,000 অডিয়েন্স লাস্ট 48 ঘন্টায় এসেছে এই ভিডিওটাতে। তো এই ভিডিওটার এন্ডি স্ক্রিনে যদি আপনি আপনার চ্যানেলের অন্য আরেকটা রিসেন্ট ভিডিও যেটাতে ভিউ কম আছে সেইটা লাগিয়ে দিতেন, তাহলে একটা থাম্বনেল অবশ্যই ভালো দেখে, তাহলে আপনার না হলেও 10,000, 8,000 অডিয়েন্স এখান থেকে চলে যেত। সো ওই ভিডিওটাতেও আপনার 8,000 ভিউ হয়ে যেত। ওকে, তো এইখান থেকে রিসেন্ট কোন ভিডিওগুলো টপে আছে সেইটা দেখে দেখে আপনি ওইটার পেছনে হচ্ছে আপনার ভিডিওগুলো চেঞ্জ করে দিতে পারেন। এন্ড স্ক্রিনে আপনার রিসেন্ট ভিডিও বসিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি ওই ভিডিওগুলোতে ভিউ ড্রাইভ করাতে পারবেন। এবং ভিডিও র্যাঙ্কের সব থেকে ভালো ওয়ে হচ্ছে যত কম সময় যত বেশি ভিউ আপনি ভিডিওতে দিতে পারেন, এবং ওই ভিউটা যত সময় ধরে সাস্টেইন করাতে পারেন। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, যত কম সময়ের মধ্যে, অর্থাৎ ধরেন আপনার ভিডিওতে ইউজুয়ালি নর্মালি 1 ঘন্টায় 100 ভিউ আসে বা 1000 ভিউ আসে, আপনি করলেন কি, যে কোনোভাবে ওই ভিডিওটাতে 1 ঘন্টায় 10,000 ভিউ নিয়ে আসলেন এন্ড স্ক্রিন দিয়ে। তো ইউটিউবের কাছে ওই ভিডিওটা মনে হয় যে এই ভিডিওটা অনেক বেশি পারফর্ম করছে, না হলে 1 ঘন্টায় এত ভিউ চলে এসেছে। সে যেখান থেকেই আসুক, এন্ড স্ক্রিন থেকে আসুক আর সাজেশন থেকে আসুক, আপনি ভিউ 1 ঘন্টার মধ্যে যদি অনেক ভিউ, নর্মালের থেকে বেশি ভিউ নিয়ে আসতে পারেন, ওই ভিডিও দেখবেন যে আপনার খুব দ্রুত র্যাঙ্ক করে যাবে। এবং ওই ভিউটা আপনাকে একটু সাস্টেইন করাতে হবে। সাস্টেইন মানে হচ্ছে ভিউটা একটু আসতে থাকতে হবে। ধরেন আপনি ওই ভিউটা নিয়ে আসলেন রাত 12টার দিকে, তো রাত 12টার পরে তো আমাদের দেশের অডিয়েন্সরা মূলত জেগে থাকে না, ঘুমিয়ে যায়। তো 12টার সময় যদি আপনি ওই ভিউটা এন্ড স্ক্রিন থেকে নিয়ে আসেন, আপনার ভিউটা এসে হঠাৎ করে ধূপ করে থেমে যাচ্ছে। ভিউটা 12টার সময় এসে 1টার সময় ভিউটা থেমে যাবে। তো ওই ভিউটা যদি আপনি সকাল 9টার সময় আনতে পারেন, তাহলে দেখবেন যে ওই ভিউটা আসছে, এবং 9টা থেকে শুরু হয়ে সারাদিনই হচ্ছে ওই ভিউয়াররা আসছে, এবং ইউটিউবও ওর মাঝেই আপনাকে ভিডিও র্যাঙ্ক করানোর টাইম পাচ্ছে। ভিডিও র্যাঙ্ক করালে অন্য মানুষরা চাপ দিচ্ছে, সেটা দেখছে, সেখান থেকে ওয়াচ টাইম আসছে। কিন্তু আপনি যদি ভিডিওটা রাত 12টার সময় ওইটাতে ট্রাফিক ড্রাইভ করান, সেক্ষেত্রে ইউটিউব ধরেন আপনার বাকি রাতের সারা রাত আপনাকে ভিডিওটা র্যাঙ্কে রাখলো, হোম পেজে দিয়ে রাখলো, কিন্তু ওই সময় তো মানুষ আর আপনার ভিডিওতে ক্লিক করলো না হোম পেজ থেকে। তো তখন আপনার ভিডিও র্যাঙ্ক আবার হারিয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন এমন সময় ভিডিওতে ভিউ আনার জন্য, যাতে বাকি আরো ভিউ আসার পরে আরো 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ভিউ কনসিস্টেন্টলি আসতে পারে। ওকে, অর্থাৎ একটা টাইম, এমন টাইম ফাঁকা রাখবেন যে সময়টা ভিডিওটা র্যাঙ্ক করলে আসলেই মানুষ ক্লিক করবে। একটু পেঁচানো লাগতে পারে কথাটা, এই জায়গায় আবার দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, অর্থাৎ ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন থেকে যদি ভিউ আনেন, ওইটা এমন একটা টাইমে আনবেন যার পরে আরো 3-4 ঘন্টা টাইম যাতে এমন থাকে যে যেই সময় মানুষ আপনার ভিডিওতে আসে। রাত 12টা 1টার সময় আনবেন না, কারণ ওই সময় মানুষ থাকে না। সকাল 9টা, 10টা, 11টা, 12টা এই টাইমে নিয়ে আসতে পারেন। দুপুর 2টা, 3টা বা সন্ধ্যার 7টার দিকে নিয়ে আসতে পারেন। আরো টাইম থাকে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য। সন্ধ্যার সময় একটু কম থাকে, সকালের সময় বেশি থাকে, সারাদিন থাকে। তো এরকম ভাবে যদি আপনি আপনার কোনো বেশি ভিউ হওয়া ভিডিও থেকে ট্রাফিক ড্রাইভ করিয়ে রিসেন্ট ভিডিওতে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ওই ভিডিও র্যাঙ্ক করে যাবে। এবং
ওই যে ভিডিওটাতে ট্রাফিক ড্রাইভ করাচ্ছেন ওই ভিডিওর এন্ড স্ক্রিনেও আরেকটা ভিডিও লাগিয়ে রাখবেন, যাতে আপনার একটা অডিয়েন্সও ওয়েস্ট না হয়, নষ্ট না হয়। অর্থাৎ এই ভিডিওর এন্ড স্ক্রিনে যদি আপনি একটা ভিডিও না লাগান, তাহলে আপনার এখানে যে 65,000 ভিউ এসেছে লাস্ট 48 ঘন্টায়, ওইটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, ওইটা কোনো কাজে লাগছে না, তারা ভিডিও দেখে চলে যাচ্ছে। কিন্তু আপনি ওইখানে যদি একটা এন্ড স্ক্রিন ইউজ করেন, আপনারই একটা ভিডিও দেখে তারা আপনারই আরেকটা ভিডিও এন্ড স্ক্রিন থেকে দেখা শুরু করবে। এবার ওইটার এন্ড স্ক্রিনে যদি আরেকটা লাগিয়ে রাখেন, তাহলে ওইটার এন্ড স্ক্রিন থেকে আপনার আরেকটা ভিডিওতে যাবে। তো এইভাবে করে আপনি চেষ্টা করবেন যে আপনার একটা অডিয়েন্সও ওয়েস্ট না করার জন্য। ওকে, আর একটা অডিয়েন্স যখন আপনার চ্যানেলের 3-4টা ভিডিও ধারাবাহিকভাবে দেখে ফেলে, তখন দেখবেন যে ইউটিউব ওই অডিয়েন্সের কাছে শুধুমাত্র আপনার ভিডিওই সাজেস্ট করতে থাকে। তখন আপনার ভিডিওতে তার আবার ফিরে আসার চান্স অনেক বেড়ে যায়। ওকে, আর ভিডিও অবশ্যই এমনভাবে বানাবেন যাতে গোটা ভিডিও জুড়ে মানুষ থাকে। অবশ্যই এমন ফুটেজ দিবেন না যেগুলা দেখতে দেখতে মানুষের মুখস্থ হয়ে গেছে ওই ফুটেজ। অর্থাৎ যেই ফুটেজ ইউটিউবে নর্মালি মানুষ অন্য জায়গা থেকে দেখে আসছে, ওই ফুটেজ যদি আপনি আবার দেন, আপনার ভিডিও মানুষ কেন দেখবে? কারণ ওইটা তো দেখে আসছে সে। আপনি নর্মালি টিকটকে বা ইউটিউবে কি করেন? আপনি কিন্তু এমন ভিডিও দেখেন না যেটা আপনি আগে কয়েকবার দেখছেন। আপনি সবসময় নতুন ভিডিও খোঁজেন, নতুন জিনিসপত্র দেখতে চান। তো মানুষও তো ওইটাই চায়। অন্য মানুষ যে ভিডিও ইউজ করতেছে, যে ফুটেজ দিচ্ছে, আপনিও যদি সেম ফুটেজই দেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক কেন করবে? এখন এরকম হতে পারে যে আপনার নলেজে নাই, যে আসলে অন্য মানুষ যে এইটা ইউজ করে ফেলছে ওইটা আপনি জানেনই না, বেমালুম। আপনি ওইটা সম্পর্কে একেবারে অজ্ঞ, বা ওইটা সম্পর্কে বেমালুম, আপনি জানেন না। তো এইখানে আপনার নলেজের একটা লিমিটেশন থাকে, যে আপনি সময় দিচ্ছেন না তাহলে ইউটিউবে। কারণ আপনার কম্পিটিটররা যে এই ভিডিও দিয়েছে, আপনার কম্পিটিটররা এই ফুটেজগুলো ইউজ করে ফেলছে, আপনার অডিয়েন্সও এই ফুটেজ দেখে ফেলছে, ওইটা আপনি জানতেছেন না। ওইটা না জেনেই আপনি আপনার ভিডিও মার্কেটিং করতেছেন, এবং আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখতেছে না। আপনি কিন্তু কারণ জানতেছেন না যে কেন দেখতেছে না। কারণ আপনি যা খাওয়াতে চাচ্ছেন সেটা অডিয়েন্স অলরেডি খেয়ে ফেলছে। ওকে, তো এই জন্য কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে থাকতে হবে। সে কি ভিডিও দিচ্ছে, কোন ফুটেজ ইউজ করতেছে, কোন ফুটেজ অডিয়েন্স দেখে মুখস্থ করে ফেলছে, ওই ফুটেজ আমি দিলে চলবে না। এটা আপনার নলেজে থাকতে হবে, কম্পিটিটররা কি করতেছে এটা অ্যানালাইসিস করার মাধ্যমে। ওকে, তো এরপরে এটা ছিল ওভারভিউ। এরপরে যদি আমরা কন্টেন্ট সেগমেন্টের মধ্যে আসি, এখানে আপনি এটার ক্লিক থ্রু রেট বেশ কমই আছে। এই চ্যানেলের ক্লিক থ্রু রেট আপনাকে নর্মালি 7%-এর উপরে রাখতে হয়। নর্মালি ইউজুয়াল রেট 7%, 7%। এইটা 7%-এর উপরে সর্বোচ্চ 10-12 পর্যন্ত যায়, এর বেশি যায় না। আপনারা মনে করতে পারেন যে 100%-এর ভিতরে 20-30 না গেলে কি হয়? তো এইটা হয় না আসলে। ইমপ্রেশন 5, 7, 10 এর মধ্যেই থাকে। 5 অনেক কম, 7 অ্যাভারেজ, 10 অনেক বেশি। অর্থাৎ আপনার ইমপ্রেশন বা ক্লিক রেট, ভিডিও দেখে মানুষ ক্লিক করতেছে, এই রেটটা অনেক বেশি। 10% হলে মোর দেন এনাফ। আর এখন বেশ কম আছে, 7-এর নিচে থাকা মানে এটা বেশ কম আছে। ওকে, আর এভারেজ ভিউ ডিউরেশন এখানে আপনার 5 মিনিট 47 সেকেন্ড আছে। এটাও আপনার নর্মাল ভিডিও হিসেবে বেশ কম, কারণ এই চ্যানেলের ভিডিও আপনি যদি দেখেন যে 35 মিনিট ভিডিওর সাইজ, তো সেখানে আপনার এভারেজ ভিউ ডিউরেশন 5 মিনিট। এখানে যদি 15 মিনিটও হতো তাহলে আপনি 50 ধরতে পারতেন, 50%। ওকে, তো এভারেজ ভিউ ডিউরেশন বেশ কম, এটা আরো বাড়াতে হবে এই চ্যানেলে। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এটা ভিডিও সেগমেন্টে। আমরা শর্টসে দেখে আসি। শর্টসেও এরকম একই অবস্থা। এটা শর্টসে লাস্ট 30 দিনে ভিডিও যায়নি, তো আমরা ভিডিও ট্যাবের মধ্যেই দেখি, এটা দেখলেই বুঝতে পারবো বাকিগুলো। তো এই ভিডিওগুলোর কি মোমেন্ট কোথায় কোথায় ছিল সেইটা এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছে, যে এই ভিডিওটার কি মোমেন্ট এইখানে ছিল। এই ভিডিওটাতে আপনি যদি ক্লিক করেন, এইটার কি মোমেন্ট, অর্থাৎ অডিয়েন্স সব থেকে বেশি দেখেছে এই দাগ দেওয়া অংশটুকু, এই যে এই অংশটুকু। ওকে, এই ভিডিওটার সব থেকে বেশি দেখেছে এই অংশটুকু। এইভাবে কি মোমেন্ট দেখানো যায়, এই যে টপ মোমেন্ট। আচ্ছা, টপ মোমেন্ট বাকি পুরো অংশই দেখেছে,
ইন্ট্রোর মধ্যে কি মোমেন্ট এবং হচ্ছে বাকি ভিডিওর মধ্যে টপ মোমেন্টগুলো এটা ভাগ করতে পারে। স্পাইকস এখনো দেখা যাচ্ছে না, ডিপস হয়তো বা দেখা যাবে। ডিপস মানে হচ্ছে কোথা থেকে অডিয়েন্স ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, এই যে এইখান থেকে অডিয়েন্স ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, অর্থাৎ এই জায়গায় আপনাকে আরো ভালো করে কাজ করতে হবে, ভিডিওর শেষের দিকে হয়তো বা জোর দেয়নি সেই জন্য। স্পাইকস মানে হচ্ছে অনেক বেশি দেখেছে, এইভাবে এই স্পাইকস যদি এখানে ভিজিবল থাকতো তাহলে স্পাইকসও এখানে হয়তো বা কোনো একটা অংশে দেখাতো। স্পাইকস মানে হচ্ছে এখান থেকে, তো ডিপস মানে হচ্ছে এখান থেকে কেটে দিয়েছে, আর স্পাইকস মানে হচ্ছে এখান থেকে বারবার ব্যাকে টেনে বেশি বেশি দেখেছে। ওকে, তো এইগুলো আপনার ভিডিও সম্পর্কে একটা ধারণা দিবে যে কোথায় আপনাকে কাজ করতে হবে। ওকে, এবার আপনার ভিডিও অডিয়েন্স কোথা থেকে খুঁজে পেয়েছে সেইগুলো আপনি এই ট্যাবের মধ্যে দেখতে পারবেন। এখানে আপনার আছে সাজেস্টেড থেকে আমরা 47% ভিউ পেয়েছি, ব্রাউজ ফিচার থেকে 25% ভিউ পেয়েছি। অর্থাৎ ব্রাউজ ফিচার মানে হচ্ছে, সাজেস্টেড মানে হচ্ছে আপনার হোম পেজে যাওয়া, সাজেশনে যাওয়া, সাজেশন থেকে আসা, অন্য ভিডিওর সাজেশনে গিয়েছে বা হোম পেজে গিয়েছে, এটা হচ্ছে 47%। এবং ব্রাউজ ফিচার মানে হচ্ছে একজন ভিডিও দেখেছে তাই তার কাছে আবার গিয়েছে, অর্থাৎ সে ব্রাউজ করেছিল তাই তার কাছে আবার সাজেশনে গিয়েছে। ব্রাউজিং করার কারণে বা ব্রাউজারের হিস্টোরি থাকার কারণে আপনার নতুন ভিডিও আবার গেছে বা আপনার অন্য ভিডিও আবার তার কাছে গেছে, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো ব্রাউজ ফিচার থেকে 25%, অর্থাৎ এটা রিটার্নিং ভিউয়ার বলতে পারেন, যে একবার আপনার ভিডিও দেখছে তার কাছে আবার আপনার ভিডিও গেছে, তারা ক্লিক করছে, 25%। এবং অন্যান্য ইউটিউব ফিচার, এর মধ্যে আপনার থাকে হচ্ছে বিভিন্ন জায়গা যেগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া টিডিয়া থেকে আসে, এইগুলা হচ্ছে আপনার 21%। ইউটিউব সার্চ থেকে দেখেন 2%, এন্ড স্ক্রিন থেকে 0.9%, 1%ও না, এবং আদার কোনো হিসাব নাই, ইউটিউবের কাছে ডেটা নাই, এটা থেকে 2%। ওকে, আর টপ ভিডিও লাস্ট 28 দিনে কত কি ভিউ সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনি যদি অডিয়েন্স ট্যাবের মধ্যে যান, এটা নিচে আর কিছু নাই, অডিয়েন্স ট্যাবের মধ্যে আপনি আপনার মান্থলি অডিয়েন্স, এই মাসে অডিয়েন্স কত ছিল, 1.7 মিলিয়ন অডিয়েন্স আপনার দেখেছে। এখানে ওভারভিউতে কিন্তু আমরা 3.5 মিলিয়ন দেখেছিলাম, এখানে কেন 1.7 মিলিয়ন? এটা হচ্ছে আপনার ভিউয়ার 1.7 মিলিয়ন, কিন্তু তারা দেখেছে 3.5 মিলিয়ন, মানে একজন ভিউয়ার প্রায় 2বারের মতো বা 2টা ভিডিও দেখেছে আপনার চ্যানেলের। ওকে, তো অডিয়েন্স মানে মানুষ দেখেছে 1.7 মিলিয়ন, এবং সাবস্ক্রাইবার এসেছে 12,000। ওকে, নতুন ভিউয়ার ছিল 46%, ক্যাজুয়াল ভিউয়ার ছিল 45%, অর্থাৎ নতুন আপনার হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, এবং রেগুলার ভিউয়ার ছিল 7%, যারা আপনার ভিডিও রেগুলার দেখে। ওকে, এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স। এখানে আপনার অন্যান্য অডিয়েন্স, আপনার চ্যানেলের অডিয়েন্স না, কিন্তু বাইরের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পপুলার হয়েছে, সেই ভিডিওগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই যে নতুন ভিউয়ার, এখানে নিউ আছে, এখানে ক্যাজুয়াল আছে, ক্যাজুয়াল ভিউয়ারদের কাছে কোন ভিডিওগুলো সাজেশনে ছিল এবং রেগুলার ভিউয়াররা কোন ভিডিওগুলো দেখেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনার কোন ভিডিওগুলা আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করছে, তো এই যে এই ভিডিওগুলা চ্যানেলকে গ্রো করতে সাহায্য করছে, কিন্তু সাহায্য করার রেট হচ্ছে অনেক লো। ওকে, এটা হাই করতে হবে, ভিডিওর কোয়ালিটি আরো ভালো করতে হবে, তাহলে হাই হবে। এটা এখানে লো দেখা যাচ্ছে। ওকে, এরপরে আপনাদের একটা বড় কোশ্চেনের সমাধান করবে এই জায়গাটা। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ভিডিও কখন আপলোড দিব, তো ভিডিও আপনি কখন আপলোড দিবেন সেটা আর কি এই ডেটা এখানেই শো করছে। এই যে বেশি আলো, বেশি উজ্জ্বল, বেশি ডিপ, এইটা হচ্ছে এই টাইমে হচ্ছে সব থেকে বেশি ভিউয়ার থাকে, এই সময় হচ্ছে মোস্ট অফ ইউর ভিউয়ার্স অন ইউটিউব। এবং এই যে হালকা সময় থাকে এই সময় হচ্ছে ফিউ ভিউয়ার্স অফ ইউটিউবে থাকে, এবং এই যে বেশি হালকা এই সময় হচ্ছে ভেরি ফিউ ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ খুবই কম অডিয়েন্স আপনার চ্যানেলে এই টাইমটাতে থাকে। তো এখানে যদি আপনি গ্রাফটা দেখেন, এই যে এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে রাত 12টা, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা। ওকে, আর এর মাঝখানে আপনি মাউস রাখলে দেখতে পারবেন যে এর মাঝখানে আরো টাইম আছে, এটা 7টা, এটা 8টা, এটা 9টা, এটা 10টা, এটা 11টা, এটা 12টা, এটা দুপুর 1টা, দুপুর 2টা,
দুপুর 3টা, দুপুর 4টা, দুপুর 5টা, অর্থাৎ 24 ঘন্টার হিসাবে এখানে আছে, এখানে 24টা দাগই আছে। ওকে, তো এই যে রাত 12টার সময় আপনার ভিডিওতে ফিউ অফ ইউর ভিউয়ার্স ইউটিউবে থাকে রাত 12টার সময়। ওকে, এবং তাহলে সব থেকে বেশি কোন সময় থাকে আপনি বলেন তো? সব থেকে বেশি থাকে হচ্ছে এই যে বেশি ডিপ সন্ধ্যা 7টার সময় থাকে। তো আমি কি বলেছিলাম, ভিডিও আপনাকে কখন আপলোড দিতে হবে? যখন আপনার চ্যানেলে একবারে অনেক অডিয়েন্স নিয়ে আসতে পারবেন এবং ওই অডিয়েন্সটা সাস্টেইন করাতে পারবেন। তো সেই কথা হিসাবে যদি আপনি চলতে চান, তাহলে আপনি কিন্তু রাত 1টায় আপলোড দিতে পারবেন না, কারণ হুট করে অনেক অডিয়েন্স চলে আসবে না। এখানেও হুট করে অনেক অডিয়েন্স রাত 4টার সময় চলে আসবে না, সকাল 7টার সময়ও হুট করে অনেক অডিয়েন্স চলে আসবে না, কারণ এখানে ফিউ অফ ইউর ভিউয়ার্স। এখানে 9টার সময় সাম অফ ইউর ভিউয়ার্স, এখানেও মোটামুটি মানে খুব বেশিও না, হচ্ছে একেবারে অল্পর থেকে সামান্য বেশি, সাম অফ ইউর ভিউয়ার্স। এই সময় আপনি একবারে অনেক অডিয়েন্স নিয়ে আসতে পারবেন না। একবারে অনেক অডিয়েন্স নিয়ে আসতে পারবেন এই সন্ধ্যা 7টার সময়। তো সন্ধ্যা 7টার সময় আপনি যদি ভিডিও আপলোড দেন, আপনার হাতে থাকে কয় ঘন্টা? 7টা, 8টা, 9টা, 3 ঘন্টা থাকে হাই অডিয়েন্সের, এরপর 10টা, এরপর 11টা, এরপর আপনার অডিয়েন্সরা ঘুমিয়ে যাচ্ছে, মোটামুটি 5 ঘন্টা আপনি পাচ্ছেন। তো এই টাইমটাতে দেয়া সব থেকে বেশি ইফেক্টিভ, কিন্তু এই টাইমটাতে দিলে আমাদের সমস্যা হচ্ছে আমরা বাকি টাইমে ভিউ পাবো না, এই যে নিচের বাকি টাইমে ভিউ পাবো না, সারা রাত অডিয়েন্স খালি থাকবে, তো এইটাও ক্ষতিকর। তো সেই জন্য আমরা চেষ্টা করব এই যে মেনি অফ ইউর ভিউয়ার্স, এটা হচ্ছে ভেরি মেনি ছিল আগে, এখন মোস্ট করে দিয়েছে রিসেন্ট আপডেটে। এটা হচ্ছে মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর এটা হচ্ছে মেনি অফ ইউর ভিউয়ার্স। তো আমরা এই মেনি অফ ইউর ভিউয়ার্স যেই দাগ থেকে শুরু হবে ওইটাই হচ্ছে আমাদের আপলোড টাইম। ওকে, আমরা ফিউতেও দিব না, আমরা ভেরি ফিউতেও দিব না, এই যে ভেরি ফিউতেও দিব না, আমরা ফিউতেও দিব না, আমরা দিব হচ্ছে মেনি অফ ইউর ভিউয়ার্স থেকে। তো মেনি অফ ইউর ভিউয়ার্স কয়টায় শুরু হচ্ছে আমাদের এই চ্যানেলে? সকাল 11টার সময় শুরু হচ্ছে। তার মানে সকাল 11টার সময় আপনি ভিডিও আপলোড দিলে এখানে হুট করে মেনি ভিউয়ার্স চলে আসতেছে, হুট করে অনেক ভিউয়ার্স চলে আসতেছে, হুট করে আপনার 2, 4, 5, 10 হাজার ভিউয়ার্স চলে আসতেছে, এবং 2, 4, 5, 10 হাজার এই মেনি ভিউয়ার্স আপনার 11টায় আসতেছে, 12টায় আসতেছে, 1টায় আসতেছে, 2টায় আসতেছে, টানা থেকে যাচ্ছে। ওকে, এটা কিন্তু 11টা থেকে শুরু হয়ে এই ভিউয়ারটা সাস্টেইন করতেছে। ওকে, টানা সাস্টেইন করতেছে এবং 7টায় গিয়ে একটা বুস্ট খাবে, কারণ এখানে অনেক মোস্ট অফ ইউর ভিউয়ার্স মানে অনেক ভিউয়ার্স চলে আসতেছে, ভেরি মেনি। ওকে, তো এখানে গিয়ে একটা বুস্ট খাবে এবং এটা ঝিমিয়ে যাবে হচ্ছে রাত 11টার দিকে। এরপর এখানেই আপনার ভিডিও র্যাঙ্ক ওই দিনের মতো শেষ। এর পরের দিনে ওই রাত ফাঁকা থাকবে, সারা রাত ফাঁকা থাকবে, এর পরের দিনে আবার গিয়ে আপনার এই 11টার সময় ভিউ শুরু হবে। তো এই যে টাইমটা ফাঁকা থাকলো, এই সময় আপনার ভিডিও ডি র্যাঙ্ক হয়ে যায়। এই ফাঁকা থাকার টাইমে আপনার ভিডিও দেখবেন যে প্রথম দিন যদি 1 লাখ ভিউ হয়, পরের দিন আবার এই 11টার সময় থেকে রাত 12টার মধ্যে আপনার ওই 1 লাখ আবার হবে না, মানে আপনার ভিডিওতে 2 লাখ হবে না, আপনার ভিডিওতে হতে পারে 1,30,000। ওকে, কারণ এই যে ফাঁকা টাইমটা আপনার ভিডিও ফাঁকা ছিল, এই ফাঁকা টাইমের কারণে আপনার ভিডিও ডি র্যাঙ্ক হয়ে গেছে। এই জন্য প্রথম দিন আপনি 1 লাখ ভিউ পেয়েছেন, কিন্তু পরের দিন আপনি 2 লাখ পাবেন না। ওই সারা রাত ফাঁকা থাকার কারণে পরের দিন আপনি 1,30,000 বা 1,40,000 পেয়েছেন, 1,50,000 মানেও অনেক। ওকে, তো আশা করছি অ্যালগরিদম এখান থেকে হিসাবটা বোঝাতে পেরেছি, না বুঝলে আবার এই অংশটা দেখবেন, একটু পেঁচানো। ওকে, এই যে সেগমেন্টটা, এইখান থেকে ভিউয়ার এই দুইটা আমরা ছেড়ে দিব। এই যে ফিউ অফ, এইখানে কিছু অডিয়েন্স থাকে এবং এইখানেও থাকে সাম অফ ইউর অডিয়েন্স, এই দুইটা ছেড়ে দিব। কেন ছেড়ে দিব? কারণ আমরা হুট করে অডিয়েন্স নিয়ে আসতে পারতেছি না। ওকে, আমাদের দরকার হচ্ছে হুট করে বেশি অডিয়েন্স নিয়ে আসা, ধাপ করে অডিয়েন্স নিয়ে আসা। ওকে, তো ওই হুট করে এটা নিয়ে আসতে পারতেছি না বলে এই দুই অংশ আমরা ছেড়ে দিব, কিছু করার নাই এখানে। এই দুইটা ধরতে গেলে আমাদের ভিডিও ডি র্যাঙ্ক হয়ে যাবে, কারণ হুট করে অনেক অডিয়েন্স চলে আসতেছে না। আর এই সিক্রেটগুলো আপনাকে, বিশ্বাস করেন ভাই, আপনি এর আগে কোথাও শোনেনও নাই, কেউ আপনাকে বলেও নাই, এগুলো আপনাকে কেউ ভবিষ্যতেও বলবে না। আপনি কোর্স শেষ করেন, কোর্স শেষ করার পরে এগুলো আপনাকে কেউ বলবে না। আর এই ছোট্ট 1-2 মিনিটের কথাই হচ্ছে আপনার গোটা চ্যানেল আজীবন টপ র্যাঙ্কে রাখার জন্য যথেষ্ট। ওকে, তো এগুলো আমি নর্মালি আপনাদেরকে এমনি কথার মতো বলে যাই, কারণ হচ্ছে এগুলো খুব বেশি মানুষের জানার দরকারও নাই, খুব বেশি ফোকাসেও আসার দরকার নাই। যারা কষ্ট করে, যারা এগুলা শোনার যোগ্য, শুধুমাত্র তারা শুনেই বুঝে যাবে যে কি করতে হবে। এই জন্য এই সমস্ত পয়েন্ট আমি অত বেশি ফোকাস করে হাইলাইট করে বলি না যে এই হচ্ছে আপনার র্যাঙ্ক করার একেবারে কি বলে
ম্যাজিক দেখিয়ে দিচ্ছি বা এই হচ্ছে আপনার র্যাঙ্ক করার জাদুবিদ্যা, এইভাবে আমি বলি না, আমি নর্মালি দেখিয়ে যাই। এইভাবে অনেক ট্রিক আপনাদেরকে দেখিয়ে গিয়েছি, কেউ হয়তো বা বুঝেছেন কেউ বোঝেননি, এইভাবে আমি নর্মালি সিম্পলি দেখিয়ে যাই, যাতে জিনিসগুলা যারা ধরতে পারো বা যাদের আসলেই প্রয়োজন তাদের কাছে যাতে প্রপারলি ডেলিভার হয়, সবার কাছে এই জিনিস ডেলিভার হওয়ার দরকার নাই। তো যেখানে ছিলাম যে আমরা কিন্তু তাহলে মেনি অফ ইউর ভিউয়ার্স যেদিন থেকে শুরু, যে টাইমটা থেকে শুরু হবে, এটা কিন্তু সব চ্যানেলের আলাদা হয়। এই চ্যানেলে এই ডেটাটা আলাদা এবং আপনার চ্যানেলে এই ডেটা আলাদা থাকবে, এবং আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট বয়স হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন রেগুলার 2, 4, 5 হাজার ভিউয়ার হওয়ার আগ পর্যন্ত এই ডেটা আপনার চ্যানেলে আসবে না ঠিক মতো। ওকে, এই ডেটা এখনই আপনি আপনার চ্যানেলে দেখতে পারবেন না, অনেকদিন ভিডিও আপলোড দেওয়ার পরে এই ডেটা আপনার কাছে আসবে, এবং তখন এই ডেটা দেখে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এবং এই ডেটা প্রত্যেক চ্যানেলের, আপনার চ্যানেলের আলাদা হবে, আমার চ্যানেলের আলাদা হবে, এই আমার স্টুডেন্টের চ্যানেলে আলাদা হবে, সব চ্যানেলই এই ইন্ডিভিজুয়াল, তার একটা চ্যানেলের উপরে বেস করে এই একটা ডেটা দেয়া থাকে। ওকে, তো আমরা শুরু করছি হচ্ছে মেনি অফ ইউর ভিউয়ার্স যখন থাকবে তখন থেকে আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করবো। এটা দেখেন ডে ওয়াইজ চেঞ্জ হয়। ওকে, দেখেন 2S ডেতে মঙ্গলবারে এটা হচ্ছে 1 ঘন্টা পরে, এই যে এইটা ছিল 11টাতে, সোমবারে ছিল মেনি ভিউয়ার্স, আবার 11টাতে মঙ্গলবারে দেখেন সাম ভিউয়ার্স হয়ে গিয়েছে। এই চ্যানেলে মঙ্গলবারে 11টাতে কোনো কারণে ভিউয়ার থাকে না, এটা 12টাতে আসে। আবার শুক্রবারে দেখেন এটা আরো আগে থেকেই শুরু হয়, এটা 9টা থেকে 10টা থেকে শুরু হয়ে যায়, 11টারও আগে শুরু হয়ে যায় শুক্রবারে, কারণ শুক্রবার মানুষ ফাঁকা থাকে, উঠেই ভিডিও দেখে, সারাদিন ভিডিও দেখে। আবার এই বুস্ট খায়, দেখেন বুস্টের টাইমটাও এটা হচ্ছে চেঞ্জ আছে, কারণ নামাজের পরে এসে মানুষ ভিডিও দেখে, ওই জন্য 2টা একটা বুস্ট, 3টা একটা বুস্ট, এরপরে আবার 4টা 5টা 6টা ফাঁকা, মানুষ বাইরে থাকে, এরপর আবার সন্ধ্যা 7টা থেকে সেম। শনিবারেও দুপুর 2টা একটা বুস্ট খায়, এরকম প্রত্যেক চ্যানেলে ডেটা আলাদা থাকবে। ওকে, এখানে এই যে দেখেন শুক্রবার এই 2টা বুস্ট নতুন হুট করে ঢুকে গিয়েছে, এই যে কোথাও কোনো বুস্ট নাই কিন্তু এই জায়গায় 2টা বুস্ট আছে, এখানে একটা বুস্ট আছে। তো এই ডেটা আপনাকে ধারণা দিবে যে আপনার কখন কখন ভিউয়ার বেশি আসবে, এটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে কখন কখন আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। আপনি যদি বাই এনি চান্স ভিডিও সকাল 6টার সময় আপলোড দেন, দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে না, কারণ এই সময় অডিয়েন্স থাকে না। ওকে, আর আপনি যদি একেবারে নতুন চ্যানেল হন, আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে কখন আমার আপলোড দেওয়া উচিত, তাহলে আপনি এই চ্যানেলের ডেটা দেখেও আপনি আপলোড দিতে পারেন, কারণ এটা এভারেজ একটা বাংলা চ্যানেল, এভারেজ বাংলা চ্যানেলের অডিয়েন্স যেভাবে থাকে সেইভাবেই আছে। আপনি নর্মালি এই ডেটা দেখেও আপলোড দিতে পারেন। এখানে 11টায় আপলোড টাইম দেখাচ্ছে, সব ভিডিওতে 11টায়, আপনি নর্মালি 11টায় আপলোড দিতে পারেন। ওকে, আপনার চ্যানেলে যদি এখন ডেটা না শো হয় তাহলে আপনি এই ডেটার উপরে বেস করেও আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার চ্যানেলে যখন ডেটা শো হয়ে যাবে, চলে আসবে, তখন আপনি আপনার চ্যানেলের ডেটার উপরে বেস করে আপলোড দিবেন। এখন এই ডেটাই ঠিক আছে, এই ডেটার উপরে আপনি চ্যানেল আপনি চালাতে পারবেন। এই যে শুক্রবার দুপুর 2টার সময় মোস্ট অফ ইউর ভিউয়ার থাকে, অর্থাৎ শুক্রবার আপনি ভিডিও আপলোড দিতে পারেন সকাল 10টার সময়, শনিবারেও 10টার সময়, শুক্র শনিবার আর কি 1 ঘন্টা আগে দিতে পারেন, থার্সডেতে অর্থাৎ বৃহস্পতিবারে 11টার সময়। ওকে, এখানে আপনারা টাইম তো দেখতেই পাচ্ছেন যে কখন কোনটা, এই ডেটা অনুযায়ী আপলোড দিতে পারেন, অর্থাৎ আপনি এভারেজ টাইম ধরে রাখতে পারেন যে আপনি সকাল 11টায় ভিডিও আপলোড দিবেন। ওকে, তো আমরা যেটা বলেছি সেটা আমি আবার রিপিট করছি না, আপনারা হচ্ছে দরকার হলে ক্লাস পেছন থেকে আবার আরেকবার দেখে নেবেন যে ভিডিও আসলে কখন আপলোড করতে হয়, কেন আপলোড করতে হয়, হুট করে ভিউ নিয়ে আসার কেন প্রয়োজন, এবং ওই ভিউটা কয়েক ঘন্টা ধরে সাস্টেইন করানোর কেন প্রয়োজন। এটা আমি অলরেডি একবার বলেছি, 2বার বলেছি। সো না বুঝতে পারলে আরো একবার দেখে নেবেন, আরো হচ্ছে একবার না, যতবার ইচ্ছা দেখে নেবেন। ওকে, এবার সাইডের ট্যাবে আমরা দেখি, এই পর্যন্ত ছিলাম। আপনার চ্যানেলের অডিয়েন্সরা অন্য আর কি কি চ্যানেল দেখে সেই চ্যানেলগুলোর আইডিয়া আপনার এখানে দেখা যাচ্ছে, যে আপনার চ্যানেলের অডিয়েন্সরা এখানে আর অন্য কোন কোন চ্যানেল দেখে সেইটা এখানে সাজেস্ট করছে। এখানে 3টা পেজ আছে, আপনি 3টাই দেখতে পারবেন যে কোন কোন চ্যানেল আসলে এই চ্যানেলের অডিয়েন্সরা দেখে। এরপর আপনার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখে সেই ভিডিও দিয়ে দিয়েছে, এখানে দেখেন সেই ভিডিও আছে এখানে। আপনি চাইলে এই ভিডিওগুলো চাপ দিয়ে দেখতে পারেন যে আসলে তারা কি আপলোড করছে আর আপনি কি আপলোড করছেন, অর্থাৎ এরা আপনার সরাসরি কম্পিটিটর। আপনার চ্যানেলের ভিউয়াররা এই ভিডিও দেখে এসে আপনার ভিডিও দেখে, না হলে আপনার ভিডিও দেখে গিয়ে এই ভিডিও দেখে, অর্থাৎ সরাসরি রিলেটেড আপনার ভিডিওর সাথে। এই
ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলের অডিয়েন্সরা আর কি কি ভিডিও দেখছে সেটার ধারণা পাওয়ার জন্য। ওকে, এবার আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কত পার্সেন্ট আসলে অল নোটিফিকেশন অন করে রেখেছে, কত পার্সেন্ট করে নাই, সেইটা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার চ্যানেলের অডিয়েন্সরা ভিডিও কতটুকু দেখে, শর্ট কতটুকু দেখে, লাইভ কতটুকু দেখে, নোবডি ওয়াচেস। এই দিকে যদি দাগ এদিকে থাকতো তাহলে কেউ দেখতো না। ওকে, এভরিবডি ওয়াচেস মানে হচ্ছে সবাই দেখে। এগুলো খুব বেশি জরুরি না, এগুলো খুব বেশি জরুরি না। টিভি থেকে কত পার্সেন্ট, কম্পিউটার থেকে কত পার্সেন্ট, ফোন থেকে কত পার্সেন্ট, এগুলো দেখা যাচ্ছে এখানে। এই ডেটা আপনি দেখতে পারবেন যে কোন ডিভাইস থেকে কারা দেখে। এই ডেটাটা ইম্পর্টেন্ট যে এজ এবং জেন্ডার কারা দেখে এবং কত বছর বয়সী অডিয়েন্সরা দেখে। এখানে মেল অর্থাৎ ছেলেরা দেখে 75%, মেয়েরা দেখে 24%, আর এই সব অডিয়েন্সের ছেলে এবং মেয়ে মিলিয়ে 13 থেকে 17 দেখে মাত্র 7%। অর্থাৎ সব থেকে বেশি দেখে হচ্ছে 25 থেকে 34 বছর বয়সী লোকেরা। প্রায় এই চ্যানেলের 40% ভিডিও এরাই দেখে, এবং অর্থাৎ আপনি 18 থেকে 34 ধরতে পারেন, প্রায় 70% ভিডিও 18 থেকে 34-এর মধ্যেই দেখে। এরপরে কম দেখে, এর আগেও কম দেখে। অর্থাৎ আপনার অডিয়েন্সরা 18 থেকে 34 বছর বয়সী, ইয়াং জেনারেশন ধরে নিতে পারেন। ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট আছে, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট আছে, কোন দেশ থেকে কত পার্সেন্ট আছে, সেটাও এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এটা জরুরি না, সাবটাইটেল। ওকে, তো এই হচ্ছে আপনার অডিয়েন্স ট্যাবের মধ্যে কাজ। অডিয়েন্স ট্যাবের মধ্যে একটা বড় কাজ হচ্ছে এই ট্যাবটার, এটা আপনি একটু অ্যানালাইসিস করা শিখবেন আস্তে আস্তে। ওকে, এরপরে আছে আপনার রেভিনিউ ট্যাব। কোন ভিডিও থেকে কত ডলার এসেছে, অর্থাৎ এখানে আপনার রানিং মাসে লাস্ট 28 দিনে কত ইনকাম আছে। এটা কিন্তু লাস্ট 2 দিন আসে নাই এখানে, 2 দিন কিন্তু লাস্ট 2 দিন কিন্তু এখানে আপডেট হয় নাই, যে প্রিভিয়াস 2 ডেজ আর প্রসেসিং। লাস্ট 2 দিন প্রসেসিং হচ্ছে, লাস্ট 2 দিনের ডেটা এখানে নাই। এই 2 দিনের ডেটা কারোরই থাকে না। তো এখানে আমরা কোন মাসে কত ইনকাম ছিল এই চ্যানেলের সেইটা দেখতে পাচ্ছি। অক্টোবর রানিং অনগোয়িং, এটাতে এত ডলার আছে, সেপ্টেম্বরে এত ডলার ছিল, আগস্টে এত ডলার ছিল, জুলাইতে এটা ছিল, রিসেন্টলি কমে গিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কোন ভিডিও থেকে কত ডলার এসেছে সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, যে কোন কন্টেন্ট কিরকম পারফর্ম করেছে। ওকে, এখান থেকে আপনি রেভিনিউটা দেখতে পারবেন মেইনলি। ওকে, এই দুইটার মধ্যে আপনি চাপ দিয়ে দেখবেন যে আপনার ওয়াচ পেজের অডিয়েন্স স্কিপেবল অ্যাড থেকে কত পার্সেন্ট এসেছে, ডিসপ্লে অ্যাডের বিভিন্ন ধরন আছে, ক্যাটাগরি আছে, সেইগুলো থেকে কোন ধরনের অ্যাড থেকে কত পার্সেন্ট এসেছে, ইউটিউব প্রিমিয়াম থেকে আপনি কত ডলার পেয়েছেন, অর্থাৎ প্রিমিয়াম ইউজার ইউটিউবের যারা, তারা কয় টাকা দিয়েছে, ইউটিউব অ্যাড থেকে আপনি কয় টাকা পেয়েছেন, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আপনি ট্রেন্ড ট্যাবের মধ্যে আপনি ধারণা পাবেন, আপনাকে কিছু আইডিয়া দিচ্ছে, গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও। আপনাকে কি ধরনের ভিডিও আপনার হচ্ছে এই যে ব্রেকআউট ভিডিওস, কি ধরনের ভিডিওগুলো ব্রেকআউট করতেছে হচ্ছে, অর্থাৎ বাঁধ ভেঙে দিচ্ছে, এই ভিডিওগুলো বাঁধ ভেঙে দেয়া ভিডিও। তো এইগুলো থেকে আপনি ধারণা নিতে পারেন যে আপনাকেও এই ধরনের ভিডিও বানাতে হবে, বা আপনার কম্পিটিটররা এই টাইপের ভিডিও বানাচ্ছে। এখানে অবশ্য 3টাই সিরিয়াল, টিভি সিরিয়াল, এই 1 2 3টা। তো এই ধরনের বাঁধ ভাঙা ভিডিওর আইডিয়া দিচ্ছে, এবং এইখান থেকে আপনাকে দেখতে বলতেছে যে এই ভিডিওগুলো দেখে আপনি আপনার কম্পিটিটরের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করেন। ওকে, তো অ্যানালিটিক্স ট্যাব আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের কমিউনিটি ট্যাব। এখানে বিভিন্ন রকমের কমেন্ট থাকে, তো আপনার অডিয়েন্সের কমেন্টকে আপনি চাইলে লাভ, রিঅ্যাক্ট দিতে পারেন এভাবে। ওকে, এবং এখানে আপনারা কমেন্টের রিপ্লে দিতে পারেন। এই কমেন্টের হচ্ছে আপনারা রিপ্লে দিবেন, তাদের সাথে কথা বলবেন, এই যে এখান থেকে রিপ্লে দিতে পারেন, এখান থেকে লাভ, রিঅ্যাক্ট দিতে পারেন। ওকে, এই কমেন্ট আপনি হচ্ছে চাইলে তাকে ব্যান করে দিতে পারেন। এই যে এইখান থেকে এই যে হাইড ইউজার ফ্রম চ্যানেল, এইটা দিলে ওই ইউজারের কমেন্ট আপনি আর দেখবেন না কখনোই। ওকে, এখান থেকে কমেন্ট রিমুভ করে দিতে পারেন। এখানে তো দেখানোর মতো কিছুই নাই, আপনারা বোঝেন অলরেডি এইগুলা। এরপর হচ্ছে আমাদের কপিরাইট ট্যাব। এখানে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসলে সেইগুলো আপনাকে দেখাবে না, এখানে দেখাবে আপনার কন্টেন্ট কারা কারা কপি করেছে সেইগুলো দেখাচ্ছে। অর্থাৎ আপনার এই যে এই কন্টেন্টটা আপনার হচ্ছে কপি হয়েছে, সে টাইটেল এইটা দিয়েছে,
এটা কপি হয়েছে এবং এটা কত পার্সেন্ট কপি করেছে, এটা 100% তারা কপি করেছে, অর্থাৎ ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। এবং এই ভিডিওটাতে হচ্ছে রানিং ভিউ কত আছে, রানিং ভিউ এই যে টোটাল ভিউ এইগুলো আছে, ভিউ দেখতে পাচ্ছেন, চ্যানেলের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 17,000 সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেল এই চ্যানেলের ভিডিও কপি করেছে। এই যে আপনার কন্টেন্ট এইটা, ওকে, এইভাবে হচ্ছে সে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। আপনার টাইটেল এইটা ছিল, সে এইটা টাইটেল দিয়েছে। এইটাকে আপনি চাইলে স্ট্রাইক দিতে পারেন, ওকে। এই যে এখান থেকে আপনি স্ট্রাইক দিতে পারেন। আর্কাইভে হচ্ছে এটা এখান থেকে মুছে আর্কাইভে তুলে রাখে, এই যে আর্কাইভের মধ্যে তুলে রাখে, অন্য ফোল্ডারে পাঠিয়ে দেয় আর কি, এটার আর কোনো কাজ নাই। এটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও রিমুভাল, এখান থেকে আপনি তার ভিডিওটা রিমুভ করার জন্য আবেদন করতে পারেন। এখানে হচ্ছে কন্ট্যাক্ট চ্যানেল, এই চ্যানেলের সাথে কথা বলতে পারেন, মেইল করতে পারবেন চাইলে। এই যে এখানে চাপ দিলে ওই চ্যানেলে হচ্ছে আপনি এইখানে আপনার মেইল অ্যাড্রেস লিখবেন, লিখে হচ্ছে এখানে সেন্ড দিলে ওই চ্যানেলকে আপনাকে একটা মেইল লিখে দিয়েছে যে আপনি আমার ভিডিও উইদাউট পারমিশন ইউজ করেছেন, আপনার জিজ্ঞেস করা দরকার ছিল। সো হচ্ছে এটা 7 দিনের মধ্যে রিমুভ করে ফেলেন আপনি, ওকে। এটা আপনি টাইম দিচ্ছেন তাকে, এবং এটা হচ্ছে তার চ্যানেলটা আপনি চাইলে ভিজিট করতে পারেন, এবং এইটা হচ্ছে তার ভিডিওতে এখনই স্ট্রাইক দেওয়ার জন্য এই ট্যাবটা আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি তার ভিডিওতে এখনই স্ট্রাইক দিতে পারবেন। এখানে আপনি হচ্ছে এফেক্টেড পার্টি মাইসেলফ, আপনার চ্যানেলের নাম বা আপনার নাম, কপিরাইট ওনার নেম, আপনার নিজের নামও দিতে পারেন, চ্যানেলের নামও দিতে পারেন, আপনার নিজের ফোন নাম্বার দিবেন, এখানে সেকেন্ডারি ইমেল, প্রাইমারি ইমেল এগুলো দিবেন। রিলেশনশিপ টু কন্টেন্ট ওনার, এখানে আপনি রিলেশনশিপ, আপনি তো কন্টেন্টের ওনার, এখানে ওনার লিখবেন। এখানে আপনি কান্ট্রি দিবেন, অ্যাড্রেস লিখবেন, সিটি লিখবেন, আপনার জেলার জিপ কোড লিখবেন, এবং এখানে আপনি কি ধরনের হচ্ছে রিমুভালের অপশন চাচ্ছেন। আপনি কি তাকে 7 দিনের নোটিশ দিবেন, 7 দিন সময় দিবেন, এর মধ্যে সে ডিলিট করলে করবে, না করলে 7 দিন পরে গিয়ে অটো রিমুভ হয়ে যাবে, এটা চাচ্ছেন, নাকি আপনি এখনই স্ট্রাইক দিতে চাচ্ছেন, রিকোয়েস্ট রিমুভাল নাও। এখন স্ট্রাইক দিতে চাইলে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন, আর তাকে 7 দিনের সময় দিয়ে নোটিশ দিয়ে তারপরে স্ট্রাইক দিতে চাইলে এটা সিলেক্ট করবেন। এরপর আপনি এই যে এটাতে টিক দিতেও পারেন, প্রিভেন্ট ফিউচার কপিজ ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব, এইটাতে টিক দিয়ে দিলে আপনি হচ্ছে ভবিষ্যতেও কেউ আপলোড করতে গেলে সেটা প্রিভেন্ট করবে ইউটিউব। এরপরে এখানে এই 3টাতে আপনি হচ্ছে টিক দিয়ে দিবেন, দিয়ে এখানে আপনি একটা সিগনেচার করে দিবেন। এখানে আপনি সিগনেচার মানে হচ্ছে আপনার নাম লিখবেন, নাম লিখে এখানে সাবমিট দিলে তার চ্যানেলে স্ট্রাইক, আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে এখন স্ট্রাইক যাবে, আর যদি 7 দিনের সময় দেন তাহলে 7 দিন সময় পাবে, এর মধ্যে সে রিমুভ করলে করবে, না করলে 7 দিন পরে স্ট্রাইক যাবে, ওকে। এইভাবে মেইনলি আপনার চ্যানেলে ভিডিও যদি কেউ কপি করে এবং সেটা যদি ওই ট্যাবের মধ্যে দেখেন আপনি, তাহলে আপনি এখান থেকে ডিরেক্ট স্ট্রাইক দিতে পারবেন, ওকে। এরপর হচ্ছে আমাদের আর্ন। তো আর্ন ট্যাবের মধ্যে হচ্ছে আমাদের এখন আমরা রানিং ইউজ করতেছি হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, অর্থাৎ বড় ভিডিওর অ্যাড এবং শর্ট ফিডের অ্যাড, 2টা অ্যাড থেকে আমরা ইনকাম করতেছি। আমরা কোনো শপিংয়ে হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট সেল করতেছি না, বা আমরা হচ্ছে অডিয়েন্সের কোনো ডোনেশন নিচ্ছি না, বা কোনো হচ্ছে কোর্স এই চ্যানেল থেকে সেল করা হচ্ছে না, বা অন্য কোনো ধরনের প্রফিট নেওয়া হচ্ছে না, কোনো মার্চেন্ডাইজ নাই, শুধুমাত্র অ্যাড থেকে ইনকাম হচ্ছে। এই জন্য এই 2টা আমরা ইউজ করতেছি। চাইলে শপিং এটাতে অন হয়ে গিয়েছে, চাইলে আপনি মার্চেন্ডাইজ স্টোর অন করতে পারেন, টি শার্ট মগ টগ হচ্ছে বিক্রি করতে পারেন, এইগুলো অন আছে, ওকে। এই হচ্ছে আর্ন ট্যাব। এইখানে আপনার খুব বেশি কোনো কাজ নাই। এইখানে নর্মালি এই চ্যানেলটা মনিটাইজ বলে এই অবস্থায় আছে, নন মনিটাইজ চ্যানেল হলে কেমন দেখাবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, অর্থাৎ আপনাদের চ্যানেল কেমন দেখাবে। এটা হচ্ছে কাস্টমাইজেশন, এটা তো আমরা খুব ভালো করে বুঝেছিলাম প্রিভিয়াস ক্লাসে। এটা হচ্ছে অডিও লাইব্রেরি, এটার মধ্যে হচ্ছে আপনার মিউজিক টিউজিক থাকে, এটাও বলেছিলাম। সেটিংও আমরা খুবই ভালো করে দেখেছি। তো আমরা হচ্ছে অ্যানালিটিক্সটা আবার একটু সুন্দর করে বুঝি, কারণ এইখানেই হচ্ছে আমাদের মেইন খেলাটা। এই চ্যানেল ম্যানেজমেন্টের বা চ্যানেলের বিভিন্ন ডেটা আমরা এখান থেকেই বুঝতে পারবো। এরপরে আমরা হচ্ছে আপলোড দেখব। তো এখানে হচ্ছে আমাদের এই যে রেভিনিউটা দেখা যাচ্ছে, এটা আসলে কম নাকি বেশি সেটাই যে নিচে লেখা আছে যে গত মাসের থেকে $5 কম, লেস দ্যান ইউজুয়াল। গত মাস না, ইউজুয়াল অর্থাৎ স্বাভাবিকের থেকে, নর্মাল ইউজুয়াল আপনার ইনকাম যেটা সেটার থেকে $6-7 কম আছে। তো এটা এখানে দেখাচ্ছে, এবং আপনি কন্টেন্টেও দেখতে পারবেন যে আপনার কত ডলার কম আছে,
কত পার্সেন্ট কম আছে ইউজুয়ালের থেকে, এই যে 34% মোর দ্যান প্রিভিয়াস 28 দিন ইমপ্রেশন। আবার সাবস্ক্রাইবার 692 জন সাবস্ক্রাইবার কম এসেছে এই মাসে, রেভিনিউ কত কম এসেছে, সব আর কি ইউজুয়ালের থেকে কত পার্সেন্ট কম সেগুলো এখানে লিখে দেয়। ওকে, অর্থাৎ আপনার ইউজুয়াল ইনকামের থেকে কত পার্সেন্ট কম, আপনাকে আরো কত বাড়াতে হবে সেই টার্গেট এখান থেকে আপনি চাইলে সেট করতে পারেন। ওকে, এবং এই যে ওভারভিউ এর মধ্যে যে রিয়েল টাইমটা, এটা একটু সবসময় খেয়াল রাখবেন যে কোনটা আসলে র্যাঙ্কে আসছে এবং ওইটার পেছনে আমি এন্ড স্ক্রিন বসাতে পারছি কিনা, ওইটা একটু সবসময় চোখে চোখে রাখবেন যে আসলে আমার ভিউয়ার মিস না হয়ে যায়, ভিউয়ার ওয়েস্ট না হয়ে যায়, ওই ভিউয়ার গুলাকে যাতে আমি কাজে লাগাতে পারি। ওকে, তো এই ছিল আপনাদের ড্যাশবোর্ড পরিচিতি বলেন বা ড্যাশবোর্ড অ্যানালাইসিস বলেন, চ্যানেল ম্যানেজমেন্ট বলেন। ওভারঅল আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি সহজ করে, এবং এখান থেকে আপনারা কিভাবে ইমপ্রুভ করতে পারবেন সেগুলোও বুঝিয়েছি। এবার আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখব। ওকে, তো এবার আমরা কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখব। তো আপলোড শুরু করার জন্য আমরা সেম ভাবেই আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট এবং তারপর হচ্ছে আমরা আপলোড ভিডিওসে চাপ দিব। আমরা যারা ফোন ইউজার আছি তারাও হচ্ছে এখান থেকেই ভিডিও আপলোড করব, অর্থাৎ ক্রোমে আপনি 3 ডট মেনু অন করে তারপরে ডেস্কটপ মোডে টিক দিয়ে সেখান থেকে আপনি হচ্ছে এই ভিউটা পাবেন, অর্থাৎ এই যে স্টুডিও এই লিঙ্কটা পাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে আপনি ডেস্কটপ মোড অন করা থাকতে হবে। ওকে, ডেস্কটপ মোড অন করা থাকার পরে আপনি হচ্ছে এই ড্যাশবোর্ডে আসতে পারবেন। অনেক সময় এরকম হতে পারে যে আপনার স্টুডিওতে চাপ দিলে আপনাকে হচ্ছে স্টুডিও অ্যাপে নিয়ে যাচ্ছে বা ইউটিউবের মধ্যে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওই স্টুডিও চাপ দেওয়ার সময় ফোনে হোল্ড করে ওপেন ইন নিউ ট্যাব দিবেন, তাহলে হচ্ছে স্টুডিওতে চলে আসবে। আর আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপ না থাকে তাহলে আপনার হচ্ছে এখানেই আপলোড হবে। আর যদি ইউটিউব স্টুডিও অ্যাপ থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে যখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি যখন এই যে এখানে তো নেই আপনার, এটা হচ্ছে ইউটিউবে আছে। আপনি যখন ইউটিউবে 3 ডট মেনুতে ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড অন করবেন। অন করার পরে হচ্ছে আপনি তো এখান থেকে www.youtube.com এ এসেছেন। এরপরে আপনি এখান থেকে আপনারা যে যে সমস্যা ফেস করতে পারেন সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। তো এইখান থেকে আপনি হচ্ছে এই যে ইউটিউব স্টুডিওতে চাপ দিলে আপনাকে অ্যাপে নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। এটা ফোনে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে, এভাবে চেপে ধরে রাখলে আপনি হচ্ছে অপশন পাবেন ওপেন ইন নিউ ট্যাব। ওপেন ইন নিউ ট্যাব দিলে আপনার হচ্ছে এই স্টুডিওতে চলে আসবে। এরপর আমরা এখান থেকে কন্টেন্ট আপলোডের জন্য চাপ দিব। এরপর এখানে আমরা যে কন্টেন্টটা আপলোড দিব সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এটা এখানে পিসিতে ড্রপ করছি, আপনারা ফোনে এখান থেকে সিলেক্ট করবেন, এখানে চাপ দিয়ে সিলেক্ট ফাইলসে চাপ দিয়ে ওই ফাইলটা সিলেক্ট করবেন। এবার এই ভিডিওটা আপলোড হওয়া শুরু করেছে। তো এখানে হচ্ছে আপনার অটো ডেসক্রিপশনে আমাদের এই জিনিসগুলো লেখা ছিল বলে অটো ডেসক্রিপশনে চলে এসেছে। ভিডিওর ফাইল নেম এটা ছিল বলে ভিডিওর ফাইল নেম এটা চলে এসেছে। এবং নিচে আমরা থাম্বনেইলের অপশন দেখতে পাচ্ছি। আগে থাম্বনেইলে শুধুমাত্র এই একটা আপলোড ফাইলই ছিল, এখন অটো জেনারেট এবং টেস্ট অ্যান্ড কম্পেয়ার আরো দুইটা হচ্ছে অপশন চালু হয়েছে। নিচে হচ্ছে প্লেলিস্ট। তো আমরা একটা একটা করে দেখি। এখানে আমরা হচ্ছে ধরেন এই ভিডিওটা এখন আপলোড দেওয়ার জন্য আমাদেরকে টাইটেল দিতে হবে। তো আমরা এখানে আমরা যে ভিডিওর জন্য টাইটেলটা ভেবে রেখেছি সেটা দিব। তো এখানে আমরা হচ্ছে আমাদের টাইটেলটা লিখে দিব।
ওকে, তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটা টাইটেল লিখলাম, আপনারা এখানে আরো সুন্দর করে টাইটেল লিখবেন। লেখার পরে আপনারা ডেসক্রিপশনে যে ডেসক্রিপশন আমি যেভাবে লেখা দেখিয়েছি সেভাবে ডেসক্রিপশন দিবেন। এখানে আমি আর কিছু অ্যাড করছি না, এখানে যেটা আছে ওভাবেই থাকবে। এরপর হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ারের মধ্যে আপনি হচ্ছে 3টা থাম্বনেইল আপলোড করতে পারবেন, এবং এখানে আপনি আপলোড ফাইলের মধ্যে আপনি একটা থাম্বনেইল আপলোড করতে পারবেন। তো টেস্ট আপলোড ফাইলে দিলে আপনি যে কোনো একটা থাম্বনেইল আপলোড করতে পারবেন। ধরেন আমরা এটা আপলোড করেছি, তাহলে আমাদের একটাই থাম্বনেইল আপলোড করা হয়ে যাচ্ছে, এখানে একটাই থাম্বনেইল শো করবে। আবার আমরা যদি চাই যে না আমরা হচ্ছে থাম্বনেইল আপলোড করব না, একটা থাম্বনেইল আপলোড করব না, আমরা হচ্ছে টেস্ট করব যে আমি 3-4টা আইডিয়া জেনারেট করেছি, ওর মধ্যে থেকে কোনটা সব থেকে ভালো হয় সেটা আমি এখনো বুঝতে পারছি না। তো আমি আসলে চাচ্ছি যে যেটা সব থেকে ভালো হয়, আমি যে 3টা থাম্বনেইল বানিয়েছি সেইগুলো সবগুলো আপলোড করতে, অর্থাৎ আমি 3টা থাম্বনেইল বানিয়েছি, 3টাই আমি আপলোড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে 3টাই আপলোড করতে পারবেন, এবং ইউটিউব এখানে ডিসিশন নেবে যে কোন থাম্বনেইলটা আপনার ভিডিওর জন্য সব থেকে বেটার হয়। সেই থাম্বনেইলটা ইউটিউব নিজে টেস্ট করে যেটাতে সব থেকে বেশি ক্লিক পড়বে সেটাই আপনাকে ইউটিউব এখানে সিলেক্ট করে দিবে, সেটাই অটো সিলেক্ট হয়ে যাবে। ওকে, অর্থাৎ আপনি ধরেন আপনি 3টা থাম্বনেইল বানিয়েছেন, আপনি হচ্ছে একটা বানাননি, আপনি চাচ্ছেন যে আমি 3টা থাম্বনেইলে 3 ধরনের লেখা দিয়ে বা 3 ধরনের ছবি দিয়ে আমি আসলে টেস্ট করি যে আমার কোন থাম্বনেইলটা সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে আপনি 3টা থাম্বনেইল সর্বোচ্চ এখানে দিতে পারবেন। ধরেন আপনি 3টা থাম্বনেইল বানিয়েছেন, এবার ওই 3টার মধ্যে আপনি টেস্ট করতে পারবেন যে আপনার কোন থাম্বনেইলটাতে সব থেকে বেশি ক্লিক পড়ে, ওই থাম্বনেইলটাই ইউটিউব আপনার ভিডিওর জন্য ফাইনাল করবে। তো এখান থেকে আপনি হচ্ছে আমরা তো এখান থেকে একটা দিয়েছি, এবার আমরা যদি টেস্ট অ্যান্ড কম্পেয়ারে দেই, আমরা তাহলে 3টা থাম্বনেইল আপলোড দিতে পারবো। এই যে এখানে একটা দেয়া আছে, এবার বাকি 2টা আমরা দিব। এই যে আমরা টোটাল এখানে 3টা থাম্বনেইল আপলোড দিলাম। 3টা থাম্বনেইল আপলোড দিলে আমাদের এখানে দেখেন যে 3টাই শো হচ্ছে। এবার এই 3টার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি পারফরমেন্স করবে সেটা হচ্ছে ইউটিউব আপনার থাম্বনেইল হিসেবে সিলেক্ট করবে। এরপর আপনি হচ্ছে এখানে আপনার ভিডিও যদি কিডসদের জন্য হয় তাহলে এখানে মেড ফর কিডস দিবেন, আর যদি কিডসদের জন্য না হয়, বড়দের জন্য হয়, অ্যাডাল্ট মানুষদের জন্য হয়, তাহলে হচ্ছে এটা নট মেড ফর কিডস থাকবে। তো এখানে হচ্ছে এটা নট মেড ফর কিডসই থাকুক। এইটাতে আপনি কখনোই ক্লিক করবেন না, এইটাতে টিক দিয়ে দিলে এটা হচ্ছে আপনার ভিডিওতে পেইড প্রমোশন আছে কিনা সেটা ইউটিউবকে বলা। তো এইটাতে টিক দিয়ে দিলে নর্মালি হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্ক পড়ে যায়, আপনার ভিডিও র্যাঙ্ক করে না, এটা আপনাকে কেউ বলবে না। আপনি হয়তো বা একটা স্পন্সর নেবেন, নিয়ে এইখানে টিক দিয়ে দিবেন যে হ্যাঁ আমি একটা পেইড প্রমোশন আমার ভিডিওর মধ্যে আছে, কিন্তু এইটাতে টিক দিয়ে দিলেই দেখবেন যে আপনার ভিডিওর ভিউ 10-15 হাজারের উপরে আর উঠছে না। ওকে, এগুলোতে কোনো টিক দেওয়ার দরকার নাই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, এবার ট্যাগের মধ্যে গিয়ে আপনি হচ্ছে আপনার কম্পিটিটর চ্যানেলের 2-4টা ট্যাগ দিবেন। আপনি চ্যাট জিপিটি থেকে 2-4টা ট্যাগ নিয়ে দিবেন। আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে কিছু এই টপিক হচ্ছে এই টাইটেলটা লিখে দিবেন, যে এই হচ্ছে আমার ভিডিওর টাইটেল, এই টাইটেলের উপরে বেস করে আমাকে হচ্ছে 4-5টা শর্ট টেইল এবং লং টেইল ট্যাগ দাও, এবং কিছু হাই সিপিসি ট্যাগ দাও। ওইখান থেকে আপনি হচ্ছে 4-5টা ট্যাগ বুঝে এখানে পেস্ট করে দিবেন।
ওকে, তো আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিচ্ছি না, আমি নিজেই দিচ্ছি, কারণ আমার ভিডিও চায়না রিলেটেড। আমি চায়না দিলাম, এখানে ডেজার্ট রিলেটেড, আমি হচ্ছে ডেজার্ট দিলাম। এরপরে হচ্ছে আমার ভিডিওতে ওয়্যার রিলেটেড কথা আছে, জিও পলিটিক্স রিলেটেড জিনিসপত্র আছে, আমি জিও পলিটিক্স দিলাম। এইভাবে আপনি এইগুলো হাই সিপিসি কিওয়ার্ড, এই যে জিও পলিটিক্স হচ্ছে চায়না আমেরিকা ওয়ার, এই কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। ওকে, এইভাবে আপনি 7টা 8টা ট্যাগ দিবেন, আপনার নিজের চ্যানেলের ট্যাগও দিবেন। আপনাকে একটা ইউনিক ট্যাগ দিতে বলেছি, আপনি যদি একটা ইউনিক ট্যাগ রেডি করতে পারেন সেই ইউনিক ট্যাগও দিবেন। ওকে, এভাবে করে আপনি কিছু ট্যাগ দিলেন। এভাবে আপনি যদি, আমি তো ট্যাগ হচ্ছে অনেকদিন ধরে জানি বা লিখি বলে আমি এভাবে লিখে যেতে পারছি। তো আপনারা হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেবেন, জিপিটিকে বলবেন যে এইটা হচ্ছে আমার ভিডিওর টপিক, কিছু হাই সিপিসি। ওকে, এই যে আমি লিখে দেখাচ্ছি, এই যে কিছু হাই সিপিসি ট্যাগ আমাকে দিবে, কিছু হাই সিপিসি এবং হচ্ছে কিছু লং টেইল, এই যে কিছু লং টেইল ট্যাগ আমাকে দিবে এবং কিছু শর্ট টেইল ট্যাগ আমাকে দিবে। হাই সিপিসি ট্যাগ, লং টেইল ট্যাগ এবং শর্ট টেইল ট্যাগ। জিপিটি আপনাকে 3 ধরনের ট্যাগই দিবে। এবার 3 ধরনের ট্যাগ থেকে আপনি হচ্ছে মিশিয়ে দিবেন, মিলিয়ে দিবেন। হচ্ছে এই আমি এখানে যে কয়টা ট্যাগ দিয়েছি, এখানে হয়তো বা 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বা 15টা 20টা এরকম সর্বোচ্চ ট্যাগ দিবেন। এখানে আপনার 500 ওয়ার্ড পর্যন্ত ধরে, তবে 500 ওয়ার্ড পর্যন্ত আপনার ট্যাগ দিয়ে ফুলফিল করার কোনো দরকার নাই। ওকে, ওইটা স্প্যামিং এর কাতারে পড়ে যাবে। তো আপনি এখানে মোটামুটি 10, 12টা 15টা ট্যাগ দিবেন। ওকে, ট্যাগ দেওয়ার পরে এখানে নিচে আপনার হচ্ছে রেকর্ডিং ডেট, এইটা দিবেন হচ্ছে আপনি যেদিন ভিডিওটা আপলোড করছেন তার আগের দিন। অর্থাৎ আমি হচ্ছে 21 তারিখে ভিডিওটা আপলোড করছি, তো আমি দিব হচ্ছে 20, আমি হচ্ছে তার আগের ডেটে দিব যে গতদিন আমি ভিডিওটা রেকর্ড করেছি। ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে, এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে। কমেন্টস এখানে অন রাখছি, শর্ট বাই, এখানে আমি হচ্ছে কমেন্টের কোন কমেন্টগুলো আগে দেখাবে, তো আমি নিউয়েস্ট দিয়ে দিচ্ছি, নতুন কমেন্টগুলো আগে দেখাবে। মডারেশন নান, মানে হচ্ছে কোনো স্প্যামিং বা যাই করুক সেগুলা সবই হচ্ছে হোল্ড করবে না কোনো কিছুই। ক্যাটাগরি আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি দিতে পারেন। তো আমি এন্টারটেইনমেন্ট দিয়েছি, আপনার অধিকাংশ ক্যাটাগরি এন্টারটেইনমেন্টই দিয়ে রাখতে পারেন। দিয়ে এখান থেকে আপনি হচ্ছে দেন মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশন আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে এই ট্যাব থাকবে না, আর মনিটাইজেশন থাকলে এখান থেকে আপনি মনিটাইজ অন করে দিবেন। আপনি যদি চান যে অফ রাখতে, সেক্ষেত্রে ভিডিওর মনিটাইজ অফও রাখতে পারেন। এরপরে অ্যাড সুইটেবিলিটি, এটার মধ্যে দেখেন আপনাকে ভিডিওর মধ্যে আপনি কি কি কন্টেন্ট আপলোড করতে পারবেন না সেগুলো এখানে আরেকবার করে লেখা আছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা ড্রপ ডাউনে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে হেল, ড্যাম্পড, এই শিট, বিচ, এই টাইপের গালিগুলো থাকলে আপনি ভিডিওর মধ্যে এই হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ থাকছে, তো সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করা উচিত হবে না। সেই ক্ষেত্রে আপনার এটা টিক দিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে আমি গালি দিয়েছি। সেই ক্ষেত্রে আপনার অ্যাড লিমিটেড হয়ে যাবে, আপনার অ্যাড আর সবুজ থাকবে না, হলুদ হয়ে যাবে। ওকে, এরপরে আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সেক্সুয়াল কন্টেন্ট হতে পারে আপনার হচ্ছে কোনো এডুকেশনাল পারপাসে, তো সেই হচ্ছে বা কোনো কিছু থাকতে পারে, নুডিটি বা যে কোনো কিছু থাকতে পারে, ভায়োলেশন থাকতে পারে, বা গ্রাফিক অর্থাৎ রক্তপাত থাকতে পারে। সো ওইগুলো থাকলে আপনি এখানে
টিক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাড লিমিটেড হয়ে যাবে। ওকে, যেমন এই যে অনেক সময় হচ্ছে ব্রেস্ট ফিডিং আপনার এডুকেশনাল পারপাসে দেখাতে হয়, তো যে সমস্ত চ্যানেল আপলোড করে সেক্ষেত্রে তারা এগুলা হচ্ছে অন করে দেয় যে এটা অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে গণ্য হয়। ভায়োলেশন, যদি আপনার কন্টেন্টে ড্যামেজ থাকে, ভায়োলেশন থাকে, ডেড বডি থাকে, সেক্ষেত্রে ভায়োলেন্সে টিক দিয়ে দিতে হবে। শকিং কন্টেন্ট, অর্থাৎ ভিউয়ারদের শক করে হচ্ছে উল্টাপাল্টা গ্রাফিক ইমেজ, মানুষ কেটে ফেলা বা এই টাইপের শকিং ইমেজ থাকলে, প্রাণী কেটে ফেলা, ড্রাগ রিলেটেড কন্টেন্ট হলে এখান থেকে আপনার মধ্যে এইগুলোর মধ্যে যে কোনো একটা টিক দিতে পারেন। তো এইগুলোতে যেটাতেই আপনি টিক দেন না কেন, এখানে 6টা-7টা অপশন আছে, যেটাতেই টিক দেন আপনার ভিডিওর অ্যাড লিমিটেড হয়ে যাবে, মানে অ্যাড কমে যাবে। আগে যা অ্যাড দিত তার হচ্ছে 10% অ্যাডও দিবে না। হচ্ছে আপনার ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ হয়, আপনি হয়তো $1 পাবেন। ওকে, তো এই জন্য এই সমস্ত কন্টেন্ট আমরা আপলোড করব না, কারণ এগুলাতে হচ্ছে আপনার কষ্ট শুধু যাবে। ওকে, অর্থাৎ সেন্সিটিভ ইভেন্ট, ফায়ার আর্ম অর্থাৎ গান বা হচ্ছে আপনার আগুন বা বোমা এই টাইপের জিনিসপত্র থাকলে আপনি হচ্ছে এখানে টিক দিতে পারেন। তো আমরা যেহেতু এগুলা নিয়ে কাজ করিনি এবং এগুলা আপলোড করব না, সেহেতু আমরা হচ্ছে এইটাই টিক দিব, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের কোনো কিছুই আমি আপলোড করছি না, এবং এইটাতে টিক দিয়ে, অর্থাৎ আপনি এই উপরের কোনো কিছুতেই হচ্ছে আপনি আপনার কন্টেন্টের মধ্যে নাই, এই ভায়োলেশনগুলো কোনো কিছুই আপনার কন্টেন্টে নাই, নান অফ দ্য অ্যাবভ দিয়ে আপনি এখানে সাবমিট রেটিংয়ে চাপ দিবেন। আপনার নিজের রেটিং সাবমিট হয়ে গেল। এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এই যে ধরেন আপনার নডিটি আছে বা ফায়ার বোমা বা রক্তপাত আছে, এগুলো থাকা সত্ত্বেও যদি আপনি নন অফ দ্য অ্যাবভ দেন এবং সাবমিট দেন, তাহলে 2-3টা বা 5টা 10টা ভিডিও এভাবে সাবমিট করার পরে ইউটিউব দেখবেন যে ইউটিউব হচ্ছে আপনাকে এইখানে এই জায়গায় কোনো একটা লাল চিহ্ন দিয়ে দিয়েছে যে আপনার রেটিং ঠিকঠাক হয় না, সো আপনি আরও ভুল রেটিং দেওয়া শুরু করলে আমরা ফিউচারে আপনাকে আর রেটিং দিতে দিব না। ওকে, সো আপনার চ্যানেল রেড মার্ক হয়ে যাবে, এই টাইপের কথাবার্তা বলে। সো আপনি ভিডিও বুঝে শুনে দিবেন, অর্থাৎ ভিডিওর মধ্যে ওগুলো না থাকলে তাহলেই এখানে টিক দিবেন। ওকে, আর ভালো করে খেয়াল রাখবেন যাতে ভিডিওর মধ্যে এগুলো না থাকে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এন্ড স্ক্রিনের ভিডিও এলিমেন্টসে চলে যাব। এখানে কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই। কার্ড হচ্ছে ভিডিওর আপাতত শুরুর দিকে আপনাদের কার্ড অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এন্ড স্ক্রিন, ইম্পোর্ট ফ্রম ভিডিও। এখান থেকে আপনি বিভিন্ন এন্ড স্ক্রিনের টেমপ্লেট আছে, সেই এন্ড স্ক্রিনের টেমপ্লেটগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেটা চাপ দিবেন সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তবে আমার মতে, আমি পার্সোনালি যেটা ইউজ করি, আমার কাছে সব থেকে বেশি ইউজফুল যেটা মনে হয় সেটা হচ্ছে যে এন্ড স্ক্রিনে আপনার 2টা ভিডিও, একটা সাবস্ক্রাইবার বাটন, বা দুই পাশে 2টা ভিডিও, মাঝখানে একটা সাবস্ক্রাইবার বাটন বা একটা অন্য লিঙ্ক, এইগুলো দেওয়ার থেকে আপনার হচ্ছে একটা অপশন দেওয়া ভালো। কারণ অডিয়েন্স এখানে এসে ডিসিশন নিতে পারে না যে কোন ভিডিওটায় ক্লিক করবে, সাবস্ক্রাইব করবে নাকি ভিডিও দেখবে। আবার এই 2টা ভিডিও দিতে গেলে এতটুকু এরিয়ার মধ্যে ছোট দেখা যায়। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ভিডিও দিবেন। আমি যেটা করি মায়াজাল চ্যানেলে, আপনারা যেটা দেখবেন যে আমি হচ্ছে ভিউয়ারকে একটা ভিডিও বড় করে এই মাঝখান বরাবর দিয়ে রাখি, যাতে ভিউয়ারের ডিসিশন নিতে সুবিধা হয়। এখানে মাঝখান বরাবর আপনি বড় করে একটা ভিডিও দিয়ে রাখবেন। এখানে আপনি মোস্ট রিসেন্ট আপলোড বা বেস্ট ফর ভিউয়ার, দুইটার যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। ওকে, আমি পার্সোনালি মোস্ট রিসেন্ট আপলোড দিয়ে রাখি, অনেকে বেস্ট ফর ভিউয়ারও দিয়ে রাখে। দুইটার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কোনো স্পেসিফিক ভিডিও চুজ করে দিতে পারেন। এখানে টিক দিলে আপনাকে স্পেসিফিক ভিডিও চুজ করার অপশন দিবে। আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওগুলোর মধ্যে থেকে আপনি একটা ভিডিও চুজ করতে পারবেন। ওকে, তো আমি এখানে স্পেসিফিক ভিডিও দিচ্ছি না, আমি এখানে হচ্ছে বেস্ট ফর ভিউয়ার দিয়ে রাখছি। যে ভিউয়ারের জন্য যেটা বেস্ট হয় সেটা ইউটিউব ডিসিশন নিয়ে এখানে হচ্ছে প্লেস করে দিবে। এরপর আমরা এটা সেভ দিব। এখান থেকে আপনি এটা চাইলে কমাতে বাড়াতে পারবেন যে কতটুকু আগে বা পরে থেকে আসবে। এরপর হচ্ছে চেকসের মধ্যে আপনার ভিডিওটা চেক হচ্ছে, আপলোড হয়ে পারেনি এখনো। আপলোড হওয়ার পরে এখানেও একটা টিক উঠবে, এখানেও একটা টিক উঠবে, কপিরাইটেও একটা টিক আসবে, সুইটেবিলিটিতেও একটা টিক আসবে। ওকে, তো এটা আপলোড শেষ হলে আমাদের হচ্ছে 2টা টিক আসবে। এরপর হচ্ছে আমরা ভিজিবিলিটিতে যাব। ভিজিবিলিটিতে আপনি চাইলে ভিডিও প্রাইভেট রাখতে পারেন, চাইলে ভিডিও এখনই পাবলিক করে দিতে পারেন। এই যে ভিডিও এখনই পাবলিক হয়ে যাবে, পাবলিক চাপ দিয়ে যদি পাবলিশ চাপ দেন, অথবা আপনি চাইলে ভিডিও শিডিউল করতে পারেন।
শিডিউল হচ্ছে আপনি যেই ডেটে ভিডিও আপলোড করবেন সেই ডেটে এখানে দিয়ে, ধরেন আপনি আজকে থেকে আরও একদিন পরে ভিডিও আপলোড করবেন এবং ওই ভিডিওটা কয়টার সময় পাবলিশ হবে সেটাও আপনি দিবেন। তো আমরা দেখেছি যে আমরা যদি ভিডিও সকাল 11টার সময় পাবলিশ করি, তো দুপুরে রাত 11টা হয়ে গেছে, আমরা যদি ভিডিও সকাল 11টার সময় পাবলিশ করি তাহলে হচ্ছে আমাদের সব থেকে বেশি ভিউ আসবে অল্প সময়ের মধ্যে। আমি অনেক আগে এই AM PM হচ্ছে খেয়াল হচ্ছে না করার কারণে ভিডিও অনেক সময় সকালেরটা রাতে আপলোড হয়ে যেত, এরকম আমার সাথে 2-1বার হয়েছে, আপনাদের সাথে না হয় সেজন্য বলে রাখলাম। এভাবে হচ্ছে আপনি শিডিউল করে দিতে পারেন যে ওই টাইমে ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এবং এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আনলিস্টেড, অর্থাৎ এই ভিডিওটা পাবলিকও হবে না, প্রাইভেটও হবে না। ভিডিওটা হচ্ছে আপনি যাকে লিঙ্ক দিতে পারবেন, লিঙ্ক দিবেন শুধুমাত্র সে দেখতে পারবে, অর্থাৎ এই যে ভিডিওর লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি যাকে যাকে দিবেন সে চাপ দিয়ে দেখতে পারবে। কিন্তু এইটা হচ্ছে প্রাইভেটও না, অর্থাৎ যাকে লিঙ্ক দিচ্ছেন সে তো দেখতে পারছে, আবার পাবলিকও না, কারণ সবাই দেখতে পারছে না, শুধুমাত্র যাকে যাকে লিঙ্ক দিচ্ছেন সে দেখতে পাচ্ছে, অর্থাৎ এটা আনলিস্টেড। আপনার যদি এরকম কোনো ভিডিও থাকে যে আপনি শুধুমাত্র লিঙ্ক দিয়ে দেখাবেন, অন্য কাউকে দেখাতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আনলিস্টেড সিলেক্ট করতে পারেন, আর না হলে আপনি এখান থেকে শিডিউল বা পাবলিক দুইটার যে কোনো একটা দিবেন। ওকে, আমি নর্মালি শিডিউল অপশনটা বেশি ইউজ করি, কারণ হচ্ছে আমার যে টাইমে ভিডিও পাবলিশ হয় ওই টাইমে হয়তো আমি পিসির সামনে অ্যাভেলেবল থাকি না, তো এই জন্য আমি হচ্ছে এখানে ভিডিওটা শিডিউল করে দেই। এবং এইখানে আপনার ভিডিওতে যদি কোনো রকম কোনো কপিরাইট না থাকে সেক্ষেত্রে আপনার এখানে একটা টিক আসবে, এবং অ্যাড সুইটেবিলিটিতে আপনার যদি কোনো ধরনের ভিডিওর মধ্যে ওই যে ফায়ার আর্ম বা আপনার গালি, এই ভিডিওটা আপলোড হওয়ার পরে প্রসেসিং হবে, প্রসেসিংয়ের মধ্যে এগুলো অ্যানালাইসিস করবে, তো ওই টাইপের কোনো কিছু যদি খুঁজে না পায় সেক্ষেত্রে আপনার এখানেও একটা টিক আসবে, সবুজ টিক, এবং আপনার ভিডিওটা পাবলিশের জন্য রেডি হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওর মধ্যে গালি পায় বা হচ্ছে ভায়োলেশন পায় সেক্ষেত্রে এই জায়গাটা হলুদ হয়ে যাবে, এবং আপনাকে ওই ভিডিওটা ডিলিট করে এখান থেকে প্রথমে ডিলিট করে দিবেন, এবং আপনি আবার এডিটিং সফটওয়্যারের মধ্যে গিয়ে খুঁজবেন আপনার প্রিমিয়ার প্রো বা হচ্ছে আপনার ক্যাপকাট, আপনি যেটা দিয়ে এডিট করেছেন সেটার মধ্যে গিয়ে খুঁজবেন যে কোথায় আসলে আমার ভায়োলেশনটা ছিল, গালি ছিল বা নুডিটি ছিল বা ডেড বডি ছিল বা ব্লাড ছিল, ওই অংশটুকু আপনি খুঁজে বের করে কেটে দিবেন, কেটে দিয়ে আবার আপলোড করবেন। ওকে, আপলোড করার পরে দেখবেন যে হচ্ছে আপনার এখানে আবার আপলোড করবেন, আপলোড করার পরে দেখবেন যে আপনার ওই আগের সমস্যা, আগের হলুদ হওয়ার সমস্যা চলে গিয়েছে। ওকে, এবং এরপরে আপনি ভিডিও পাবলিশ করে দিতে পারেন। আপনাদের ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তারাও একইভাবে, তাদের আপলোডের প্রসেস সেম, তাদের এখানে একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে, এবং লোকেশন সিলেক্ট করার দরকার নাই। আর হচ্ছে আপনার এখানে ভিডিওর কোথাও টাইটেল, ডেসক্রিপশন এবং ভিডিওর মধ্যে কোথাও ইংরেজি ভাষা ছাড়া কোনো ভাষা ইউজ করা যাবে না। আমরা যে বাংলা লিখেছি এই বাংলাগুলো আপনি ইউজ করতে পারবেন না আপনার যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়। বাকি সব প্রসেস, বাংলা কন্টেন্ট এবং ইংরেজি কন্টেন্টের আপলোড প্রসেস সেম। তো এই ছিল আমাদের আপলোড। আমাদের শুধু এবার বাকি আছে যে আমরা কিভাবে আমাদের এই আপলোড করা কন্টেন্টে যদি কপিরাইট চলে আসে সেক্ষেত্রে ওইটা আমরা কিভাবে হ্যান্ডেল করব এবং লাইসেন্স কিভাবে সাবমিট করব। তো এইটা আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা টিউটোরিয়াল দিয়ে, এবং কপিরাইট স্ট্রাইক চলে আসলে কিভাবে সেটা উঠাতে হয় এটা আমি আপনাদেরকে আলাদা করে ছোট্ট আরেকটা টিউটোরিয়াল দিয়ে দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।